আমাদের আজকে মার্কেট, আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটটা মানে কি বলে, এটা ভালো একটা চাহিদা আছে। আমরা ইনস্টাগ্রাম মার্কেটটা শিখবো। ইনস্টাগ্রাম মার্কেটটা এটা ভালো একটা চাহিদা আছে, এটা আমরা শিখবো। ওকে। মোহন ভাই, কালকে তো হুম। রাতে আপনাকে ফোন দিতে গিয়ে দেয়নি। আমি কালকে একটা বাই রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ। আচ্ছা। তো ওইটা আমি বাই রিকোয়েস্টটা পাঠাইছি, তো ওইটা তো আপনাকে শেয়ার করলে আপনি দেখতে পারবেন যে কোন তারিখে জিনিসটি কি লিখছি, তাই না? হুম। শিওর। আমি কি send- আমি কি দেখাবো এই চান্সে? সবাই আসুক। হুম, দেখান, দেখান। থ্যাংক ইউ। হুম। যান। কি আপনি কি আজকে বাসায় নাকি? বাসায় ভাই, এই জন্যই তো একটু ডাক্তারের কাছে যাবো। আচ্ছা। আচ্ছা, আমি মোড়ে ইয়াতে ক্লিক করেন। চলে যাই না? আচ্ছা, সেন্ড অফারে পর্যন্ত যেগুলা অনেক আগের থেকে একটা দুটো করে পাঠিয়েছিলাম তো, এটা। হুম। আহ, ভাই, আচ্ছা, এটা হচ্ছে দেখতেছেন যেটা সর্বশেষ পাঠাইছেন পরে, সেটা আছে। সর্বশেষ যেটা ঠিক পাঠাইছি? আছে। জি ভাইয়া। হ্যাঁ। এই আছে। এটা সর্বশেষটা তো উপরেই থাকে, তাই না? জি। আচ্ছা, তো এটা ছিল ওই মানে যিনি ইয়াসির বায়ার, নাম হলো ইয়াসির, উনি হুম। লিখছিল যে আই এম লুকিং ফর সিইও অ্যান্ড এস এম এম এক্সপার্ট ফর মাই কি লাগছে, মাই বিজনেস আর কি, সরি বিজনেস রিলেটেড, সরি কি, বাস রিলেটেড বিজনেস ইন দুবাই। কাইন্ডলি সাবমিট ইউর বেস্ট অফার উইথ গুড প্রাইস, হ্যাঁ। যেহেতু উনি হুম। $50 দিয়েছে, আমি $50 দিয়ে করে দিছি। এখানে লিখছি, ডিয়ার স্যার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল আরে ও সোশ্যাল আচ্ছা, আই এম মিডিয়া লুকিং মার্কেটিং। ফর, আপনার আপনার ইটা কই, আপনি কোনটা পড়তেছেন, কোন এখন এই মাস্টার যে মার্কেটিং? আমি যেটা করছি, সরি, আমি যে ওনাকে ইটা দিছি, অফারটা দিছি, হ্যাঁ, এটা লিখছি, সেটা লিখছি এই যেটা, ডিয়ার স্যার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই হ্যাভ এ লং টার্ম ট্রেনিং ফর এসএসএম, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে। আই আন্ডারস্টুড ইউর রিকোয়ারমেন্ট প্রপারলি, হুম। মানে পারফেক্টলি, হ্যাঁ। নাও হুম। ইউ আর রাইট আসসালামু আলাইকুম ট্র্যাক। ভাই। If you hire me, I can provide you excellent job. Thank you, sir. এরকম লিখছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, সুদীপ ভাই বলেন। ভাই আমি একটা আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি? আচ্ছা, এটাকে দেখে নিই। আজকে আচ্ছা, ভাদা ভাই। ভাই, আচ্ছা, আপনার যে এইটা করছেন, যে বাইরে যে রিকোয়েস্টটা ছিল, তার রিকোয়ারমেন্ট গুলো এখানে ছিল হলো, আই এম লুকিং ফর, কি আছে, হ্যাঁ, এসইও অ্যান্ড এসইও, এস আমি এম এসইওটা করতে এম পারবো। হুম, মানে এস সোশ্যাল এম মিডিয়া, এম হ্যাঁ। মার্কেটিং, হ্যাঁ। তার মানে এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে হ্যাঁ, এক্সপার্ট হ্যাঁ, ফর মাই জি। বিজনেস নাকি? হ্যাঁ, ওই যে বিজনেস বুঝাইছে ওর একটা বাসের বিজনেস আছে, নাকি বাস? বুঝছেন? বাস বাস ও, বাস বাসের বিজনেস। রেন্টাল বিজনেস ইন জি জি জি। ঢাকা। ওটাকে কি আছে, এটা কি ওটাকে যে ঢাকায়? সিইও করবে দুবাই। কোন জায়গা? ও সরি, দুবাইতে দুবাই। দুবাইতে কাইন্ডলি ভাই। হুম, সাবমিট ইওর বেস্ট অফার উইথ গুড গুড প্রাইস। প্রাইস। আচ্ছা, তার আমি মানে এটার প্রাইস উপরে আপনার এই যে কথাটা বলছে, আপনার এটার উপরে একটা গুড প্রাইস সাবমিট করতে বলছে, তাই তো? আপনি যদি হ্যাঁ কাজ হ্যাঁ, এক্সপার্ট হন এই ব্যাপারে, মানে সোশ্যাল মিডিয়া জি মার্কেটিং জি, এবং এসইও সম্পর্কে যদি এক্সপার্ট এসইও, হন, তাহলে আপনি হ্যাঁ, তাকে এটা করতে পারেন, অফারটা করতে পারেন। জি ভাই। তো অফারটা করছেন আপনি, সমস্যা নেই, ঠিক আছে তো? না, এটা প্রথম প্রথম তো একা একা যে কয়েকটা পাঠাইছি, ঠিক আছে কিনা জানি না।
না এটা ভাই আমি অফার চিন্তা ভাই করছি পাঠাতে থাকবেন, মানে অফার মোট কথা যদি অফার হুম, অফার হলো আপনি কি করতেছেন, আপনার সম্পর্কে লিখে দিতেছেন, জি লিখে জি দেওয়ার পর আপনার পছন্দ হলে সে আপনাকে দিবে, বিষয়টা এরকম, কাল দিবে রাইট। বা আপনাকে আর মেসেজ ওই করবে। ভাই এখানে একটা উনি কথা যেটা আছে আমার। রাখছেন, হুম, বলেন। এখানে এই যে শুরুতে যে ডিএস সাল, কি ডিএস সাল লেখা যাবে? অবশ্যই যাবে, না যাওয়ার কিছু নাই। উনি তো আমার ওনার সাথে তো আমাকে আমার জব পরিচিত দিবে, নেই উনি তো ভাই, সারি। ওনার সাথে আমার পরিচিত হুম নেই। এক্ষেত্রে আমি ডিএস সাল নাম লিখে যদি হাই হ্যালো হাই দেয়ার লিখে খালি বেটার হয়। না, একজন একজনকে স্যার কিন্তু আমি সম্বোধন মানে সম্বোধন সার করা তো সম্বোধন আপনার কোনো করে দোষের কিছু নাই। মানে একজনকে স্যার সম্বোধন করা তো দোষের কিছু নাই ভাই। স্যার মোহন বলতে ভাই, তো আমরা জনাব বলতেছি না, হ্যাঁ হ্যাঁ আমরা তো মোহন স্যার ভাই, বলতেই পারি একজনকে। হুম রাইট। উনি এখানে ভাই কি যেটা অতিভক্তি হচ্ছে না অতিভক্তি? না না না, এটা এরকম কিছু না ভাই, আপনার এটা বিষয়টা ওইভাবে নিলে তো হবে না। কারণ আপনি কথা শুরু করবেন হাই হ্যালো তো বলেই, এই হাই হ্যালোর পাশাপাশি এটা স্যার, এটা স্বাভাবিক, এটা বলতেই পারেন, এটা এটা কঠিন কঠিন এটা কিছু না ভাই। মোহন ভাই, এটা এটা অফিসিয়াল। এটা একটা সম্বোধন। হ্যাঁ মোহন ভাই, উনাকে হুম একটা জিনিস জানতে হবে যে একটা অফিসিয়াল লেটার যখন যায়, তখন সে যেই হোক, ছোট হোক বড় হোক, তাকে সম্বোধন ডিয়ার স্যার বা ম্যাডাম দিয়ে শুরু করতে হবে। এটা হলো নর্মাল একটা অফিসিয়াল ডেকোরেম। হ্যাঁ, এইখানে তো আমি লেটার হিসেবে সাবমিট করতেছি, ওনার সঙ্গে যখন মানে পার্সোনালি যখন হাই হ্যালো হবে, তখন আমি আমার আহ, মানে সম্পর্কটা ডেভেলপ করতে পারে, তখন অনেক কিছুই হতে পারে। বাট প্রথমে কিন্তু এই সিস্টেমে যেতে হবে। হ্যাঁ, এটা না, এটা একটা হুম এক্সপায়ারিয়া আমার মনে হয়, বুঝছেন না? আপনি হাই হ্যালোতে যাবেন হলো কখন, যখন আপনি চ্যাটিং এ যাবেন, মেসেজে যাবেন রাইট। ইনবক্সে, তখন হাই হ্যালোতে গেলেন, সমস্যা নাই। আর এখন হইতেছে সরাসরি মানে একটা লেটার সাবমিট করতেছেন, এটা হইতেছে আপনাকে কি আপনার জব অফার করতেছেন, সেন্ড অফার করতেছেন। হ্যাঁ, আরেকটা জিনিস তো আছে না মোহন ওনার, ভাই, এটা হ্যাঁ সেন্স। সেন্স যেটা কাজ করে সেটা হচ্ছে, উনি আমাকে চাকরি দিবে, এটা কাজ। কাজ মানে কি? চাকরি। চাকরি উনি আমাকে দিবে, সে অবশ্যই। সে আমার বস। সুতরাং তাকে আমাকে স্যার হিসেবে সম্বোধন করতে হবে, তাকে অনার, অ্যাজ এ অনার। না আমি 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 যেটা প্রথমে যেটা বললাম যে স্যার তো এটা আসলে বেশি কিছু না, মানে তেল মারা বা অন্য কিছু না, এটা হচ্ছে কি তাকে সম্বোধন করা যায়। জনাব আপনি চাইলে আমাকে কাজটা দিতে পারেন, জি যদি জি বাংলায় আসি আমরা, হ্যাঁ এই তো, যদি বাংলায় আসি জি। তাহলে এই জনাব, এই তো। আচ্ছা যাক, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা সবাই লেখে, এটা শতকরা আপনার মনে করেন 90-99% লোক এটাই লেখে, সবাই স্যার সম্বোধন করে সবাই, এটা ব্যাপার না। আচ্ছা তারপরে, তাহলে আমি স্টপ করে দিলাম, ওই যে হ্যাঁ আপনার ভাই দেখা আপনার কি দেন। হ্যাঁ সদীপ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। সজীব ভাই, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? হুম স্ক্রিন শেয়ার হয়েছে ভাই। দেখেন দেখি। আচ্ছা, মানে এখন কি হয়েছে আপনি বিস্তারিত বলেন, কোন মানে পর্যন্ত কথা হয়েছে। একটা ওয়েব পেজ আছে, এই যে হুম এইটা, এটাতে আমার কাজ হুম দিতে চাইতেছে, এই যে এই পেজে আচ্ছা, কি কাজটা করতে পারি? জানি এগুলো পণ্য, এগুলো না আচ্ছা, এই এখানে কাজ দিবে মানে আপনার, আপনি কি পোস্ট কি করার কাজ লাগবে দিবে, আমার, মানে পোস্ট করা, মানে আপনার ম্যানেজারের দায়িত্বটা করতে হবে, এই তো, হ্যাঁ হ্যাঁ। ম্যানেজমেন্ট করবেন। আচ্ছা তারপর যান, এখানে যান। এখন আপনি সর্বশেষ কি বলছেন। আমাকে রাত্রে ফোন, মানে রাত্রে এসএমএস দিয়েছিল তো, তো আমি হুম মানে ওনার সাথে কথা হয়েছে আমার 12টার দিকে, পরে আমি অনেকক্ষণ জায়গায় ছিলাম, 12:30 পর্যন্ত রাত 12টা থেকে কথা হয়েছে না। হ্যাঁ, পরে সকালবেলা আমাকে আবার এসএমএস করছে। মাই পেজ, এই পর্যন্তই। এই মাত্র মানে কিছুক্ষণ আগে কথা হইলো আপনার, কয়টা থেকে? 9:15। ও আমি আচ্ছা। ভাবতেছি ইনি কি
একটু আগে কথা হয়েছে আপনার, এই তো? ট্রেনার হলো দেখতেছি যে মানে ফ্রম ইউনাইটেড স্টেট। ব্যাটটা কোন জায়গায় দেখেন তো? আর দেখতেছি আমি হলো ইউনাইটেড স্টেট। আরে সমস্যা নাই, বায়ার ভালো আছে এবং আবার রেটিংও ভালো আছে। অনেকের র্যাঙ্কিং তো দেখলাম অনেক মানে রিভিউ দেওয়া। আচ্ছা, সবই তো 5 স্টার রিভিউ আছে না? হ্যাঁ সবই 5 স্টার রিভিউ দেখতেছি, আচ্ছা। অনেক হিসেব নেই। ভাই হুম। এটা কি বাইরের সম্পর্কে দেখতেছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি হলো বাইরের পেজ দেখতেছে, মানে আচ্ছা বাইরের আচ্ছা পেজ বলতে কি, বাইরের প্রোফাইলটা। আচ্ছা আচ্ছা। তাহলে বাইরের ভালো না? আমি এবার এই যে হুম। বাসা থাকলে যা হয়, চান্সে একটু পানি খেতে গেলাম, এই জন্য আপনাদের কথা শুনতে পারি। আচ্ছা। এটা আমি দেখাইতেছি আপনাকে। সজীব ভাই এর আগে কাজ কটা করছেন? ভাই কাজ করি নাই ভাই, কাজ আছে ও কাজ আচ্ছা, করি। তাহলে ভাইয়ের কালকের পরামর্শে কাম হয়েছে না, আপনার রাত্রিবেলা পেয়ে গেছেন। না এনার সাথে সেটিং হয়েছিল অনেক আগে, পরে আমি সেটিং করি নাই, উনি ফির কালকে রাত্রে সেটিং করছে। আচ্ছা, এখন এখন শুনেন, এখন আপনার আপনার কাজটাকে বুঝে নেন, ঠিক আছে? কাজটা বুঝে নিয়ে আপনার মতো করে একটা বাজেট দিয়ে দেন, হ্যাঁ? দিয়ে তারপর আপনি কি করেন, কাজটা হাতে নেন, ঠিক আছে? আর তো ভালো অবশ্যই ভালো অবশ্যই কাজ তো ভাই। আপনাকে আপনাকে অবশ্যই তো আপনার দিবে, আপনার অ্যাকাউন্টটা আপনার কাছে বুঝাই দিবে হয়তো আপনাকে। আহ, কি বলে, আপনাকে তার ওই যে কি বলে, ওয়েবসাইটে হয়তো আপনাকে কি বলে এডিটর হ্যাঁ, বানিয়ে নেবে, নয়তো আপনাকে ওয়েবসাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিবে আপনাকে, কিছু একটা তো সে এখন অবশ্যই আমি করবে। আমি ভাবতেছি আমি মানে কত ডলার মধ্যে করবো সেটা চিন্তা ভাবনা করতেছি দেখি। ও আচ্ছা, কত ডলার করবেন এখন আপনিই করেন, আপনার তার বাজেট সম্পর্কে কি জিজ্ঞেস করছেন নাকি না তার আপনাকে বাজেট জিজ্ঞেস সম্পর্কে করছে? জিজ্ঞাসা করা হয় নাই। আচ্ছা, যদি জিজ্ঞেস করা না হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি জিজ্ঞেস করবেন যে আপনি তার প্রোফাইলটা, মানে তার অফিসটা যে ধরেন আপনি কি করেন, তার তার ইটা এই যে এই অ্যাকাউন্টটা পরিচালনা করবেন, এটা কয়দিন করতে হবে? ওই জন্য আপনার কাছে মানে জিজ্ঞাসা করতে চাইলাম যে একটু মানে কি মানে সে রকম করে কয়দিন কথা বলছে? সে এটাই। তো সে তো আমি অবশ্যই তো যাই অবশ্যই না। বলছে আপনাকে, আপনাকে অবশ্যই বলছে না যে আমার এইটা আমার এই কয়দিন পরিচালনা করতে হবে, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 15 দিন, কিছু বলছে ওটা না? বলে শুধু আমাকে বলছে যে আমার একটা পেজ আছে পোস্ট করতে হবে, মানে মেয়েদের হলো ওই যে বিভিন্ন কসমেটিক সামগ্রীগুলো। আচ্ছা আচ্ছা, এখন আপনি ধরেন আপনার ধরেন এই ধরনের কাজ তো আর একদিন হয় না, বুঝলেন না? এই ধরনের কাজগুলো একদিন হয় না, এই কাজগুলো আপনার হয় হলো দীর্ঘমেয়াদী। হ্যাঁ, যেমন এই প্রমোশন গুলা মাস 7 দিন, 10 দিন, ঠিক আছে? আপনি কি করবেন, 10 দিন তার প্রোফাইলটা পরিচালনা করলেন, আপনি 30 দিন পরিচালনা করলেন, বিষয়টা এরকম, ঠিক আছে? এখন আপনি জিজ্ঞেস করেন, এখন হ্যাঁ? এখন তো স্যার আমি সময় আপনি পাইতেছি না, ওই জন্য মানে কাজ নিয়ে করতে নিতেছি না। ও, যদি আপনার হাতে সময় না থাকে তাহলে তাহলে ভাই প্যারা নিয়ে কাজ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার তো এক্সামের ফিরে আমাদের বুঝছেন, যদি হাতে, আচ্ছা, চ্যাটিং করার তো সময় আছে, কাজ করার লোক অভাব নেই, আপনি কাজ নিয়ে নেন, সমস্যা নেই। হ্যাঁ সেটাই, কাজ নিয়ে নিক ভাই, আমি তো ওইটাই বলতেছি। আপনি কাজ আমার নিয়ে কাছে নেন, হ্যাঁ, কাজের মামুন ভাই, লোকের অভাব আছে, মামুন ভাই, কাজ নিয়ে নেন। সজীব ভাই হ্যাঁ যে কাজটা খুবই মজার একটা কাজ, কিন্তু এটা হলো মার্কেটিং প্রমোশন জাস্ট আর কি, আর কিচ্ছু না। হ্যাঁ, হ্যাঁ মার্কেটিং প্রমোশন। হ্যাঁ, খুবই সুন্দর কাজ, ওনারা নিয়ে নিতে বলেন, পরে আমরা সবাই করে দেবো, অসুবিধা নেই। আসাও আর দেখি উনি ঠিক যদি আছে। কাজ দেয় আমাকে বুঝছেন, ওনার তাহলে তো আপনাদের দেবো। হ্যাঁ, শুনেন, আপনি কাজ নেওয়ার আগে আপনার যেটা করণীয়, আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কতদিন মানে কাজ করতে আহ, হবে আর হলো কয়দিন, হ্যাঁ কতদিন আপনি করতে হবে, আপনি একটা টার্গেট করবেন। আপনার 5 দিন, আপনি 5 দিন পরিচালনা করে $5 নেবেন, ঠিক আছে? প্রত্যেক একদিনে আপনি $1 করে নেবেন, এইভাবে একটা টার্গেট করে আপনি কি করবেন, তাকে অফার করবেন। আমি কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তবে দেখবেন উনি যে কাজটা দিচ্ছে এখানে কি কি আছে, হ্যাঁ, ওনার পরিচালনা কি কি করতে হবে এটা একটু খেয়াল রাখবেন। উনি যেমন যদি এই কঠিন কোনো দেয়, ঠিক আছে, নির্দেশনা দেয়, সেক্ষেত্রে নেওয়ার ওনার হচ্ছে কি হিসেব করে নেবেন। আমাকে বলছে যে হলো মানে ওনার পেজে মানে যে ওয়েব পেজ বা ফেসবুক পেজ, এখানে মানে পোস্ট হুম। মেয়েদের সামগ্রী মানে মেয়েদের সাথে আহ, ওই সামগ্রী পোস্ট করতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, মানে চ্যাটিং করতে হবে। ও ভেরি গুড, এ তো ভালো। মামুন ভাই, এটা মনে হয় হুম।
আমি তো অনেক ভিডিও টিডিও দেখছি, এই জন্য আর কি শেয়ার করতেছি। ওনাকে যে কাজটা দিচ্ছে সেটা হচ্ছে জাস্ট এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, বুঝছেন? পোস্ট করতে হবে, হ্যাঁ ওই পোস্ট করবো, ওই পোস্টের রিপ্লাই দিতে হবে, প্রয়োজনে কথা বলতে হবে। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা ইয়ে, কিন্তু কাজ যদি নিতে আচ্ছা, পারে তাহলে। হুম, কি বলে সজীব ভাই, ভাই এই ধরনের একটা মার্কেটিং এর দায়িত্ব আপনার এটা অনেকদিন হয়ে থাকে, ঠিক আছে? আপনি দেখেন উনি কয়দিন কাজ দিবে, পার ডে আপনার $1 করে নেবেন, ঠিক আছে? এইভাবে ই আজকে থেকে করেন, অফার করেন, হ্যাঁ? কথা বলে দিই। আপনি বলেন, দরকার হলে সরাসরি বলতে পারেন, যে আপনি আগে জিজ্ঞেস করতে পারেন, যদি সে না বলে তাহলে সরাসরি আপনিও তাকে প্রস্তাব করতে পারেন যে দেখেন আমি পার ডে বাই ডে আমি $1 করে নেবো, তাতে আপনি যে কয়দিন আমাকে দিয়ে খাটান, এখন আপনি বলেন কয়দিন কাজ জন্য খাটাবেন, সেই হিসেবে অর্ডারটা আপনি কি করেন, একটা কাস্টম অফার দিয়ে দিবেন, ঠিক আছে? রাইট রাইট, ওইভাবে আলাপ করে নিক ভাই। ডিউরেশনটা একটা ব্যাপার, এবং প্রতিদিন কতগুলো পোস্ট করতে হবে সেটাও স্পেসিফিক করে কিন্তু বলে অনেকে, হ্যাঁ, অনেক ভাই। তো না বলবে তো, সেইভাবে যদি অবশ্যই বলবে, ওই- এই লোকটাও বলবে। হ্যাঁ, শুধু উনি এরকম বলবে না, এই লোকটা শুধু এরকম বলবে না, এখানে একটা কাহিনী আছে ভাই, এত সহজ না একেবারে। এই লোকটা যে বলবে, এরকমও আইন তো বলবে, অবশ্যই থাকবে, সে আপনাকে তো। সময় দিবে যে হ্যাঁ, আপনার দিনে আমরা 5টা পোস্ট করতে হবে, তারপর দিন টাইমটাও বলে দেবে যে ভাই সকাল 9টা একটা পোস্ট করবেন, হ্যাঁ, হ্যাঁ, বিকাল দুপুর একটা পোস্ট করবেন, বিকাল সন্ধ্যা 6টা একটা পোস্ট করবেন, রাত জি। 10টা একটা পোস্ট করবেন। যদি এরকম প্যারা টাইম টেবিল প্যারা দিয়ে দেয়, দেয়, কিছু কিছু বাইর আছে ভাই, কি বলবো আসলে, প্যারা মানে দেয়। গাইল দেওয়া ঠিক হবে না। মানে এরা কি করে জানেন, রাত 10টায় পোস্ট করতে বলছে, আপনি 11টায় পোস্ট করবেন, আপনার সাথে টর্চার করবে। হ্যাঁ, হ্যাঁ, ভাই শুনছি। আপনার লোক খারাপ, আপনার কাজের লোক না, ঠিক আছে, কাজ ভালো করেন না, ঠিক টাইমে করেন না, আনায় পানায় মনে করেন সেই বয়ান দিবে আপনারে, ঠিক পেমেন্ট না আছে? দেওয়া দরকার। 10টা পোস্ট 11টায় করলে পরে, মানে মামুন ওরা ভাই, এতটাই সেন্সিটিভ যে আপনার আমাদের এক 10টা পোস্ট বন্ধুর কিন্তু 10টায় করতে হবে। আমাদের এক বন্ধুর এরকম হয়েছে মামুন ভাই। ওনারা কাজ দিছে, কাজ দেওয়ার পরে এরকম খালি ইয়া ধরে, হ্যাঁ, ওনাকে এটা করেন না কেন, এটা করেন না কেন, শেষ পর্যন্ত বলতেছে কাজ যখন কমপ্লিট তখন তো আপনার কাজ আমার পছন্দ হয়নি, আপনি এটা ক্যান্সেল করে দেন। উনি তো ক্যান্সেল করতে পারেন, উনি ক্যান্সেল করতে পে করতে হবে, এরকম হুম, ইতি করে লাস্টে মানে সে পে করতে পারতো যে, কিন্তু তাকে রিভিউ দেয়নি আর কি, রিভিউ দেয়নি। এটাই স্বাভাবিক। আপনি বাইরের সাথে বসে বসে বেজার করে কি আপনি বাইরে রিভিউ দিবেন নাকি? এই অবস্থা। তবে সজীব ভাইয়ের একটু টেকনিক্যালি আগানো উচিত, এবং সব ইনফরমেশন গুলো ভালোভাবে জেনে নেওয়া দরকার। কারণ কাজ তো পাওয়াই যাবে, এখন তাহলে কাজ করতে গিয়ে পরে একটা ঝামেলা হলে, এরপরে একটা খারাপ রিভিউ দিলে এটাতে নিজের কেরিয়ারের সমস্যা হবে, তাই না ভাই? একটু একটু তো হবে। এই আচ্ছা, যাই জন্য হোক, ব্যাপার না, সমস্যা নাই। সদীপ ভাই, আপনি আগাইতে পারেন, ঠিক আছে? আর যেহেতু আছে, মনোবল ভাই আছে, কি দেখতেছি বলে, জনবল আছে, জনবল জনবল আছে। নিজের জনবল আছে, জন। হ্যাঁ ভাই, আর জনবল আছে দেখি ওই জন্য আপনাকে দেখাইলাম যে আমি, আচ্ছা, ভাই আমি নিজে না করতে জনবল পারলে তো যেহেতু দেবো আর আছে, কি। হ্যাঁ জনবল আছে, কোনো সমস্যা নাই, আপনাকে কাজ আগায় যান, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে? পেমেন্ট দরকার আপনি আপনার মতো করে নেন, পেমেন্ট আপনার চাইলে ম্যানুয়ালি পেমেন্ট দেওয়া যাবে, সমস্যা নেই। যদি চান অন্যভাবে পেমেন্ট দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি পেমেন্ট দরকার যা যা খাটাবেন পেমেন্ট দিয়ে দিতে পারবেন, নয়তো এমনিতেও আপনার কাজ উঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। জনবল তো আছে বললামই, আপনি শুধু কাজটা নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, সজীব ভাই কি ভয় পান নাকি? না ভাই, ভয় পাবো কেন? হ্যাঁ, তাহলে আপনি এই এ, সুন্দর করে ওই বাইরের সাথে কথা বলেন। আপনি তো অনেক কিছু ইনফরমেশন নেন না এখনো, অনেক ইনফরমেশন চাই নিতে হবে, তারপরে নাহলে কি গুতায় না বের করলে বলে কিন্তু পরে কাজ শুরু করলে বলবে এটা করেন, ওটা করেন, এই করেন, সেই করেন, আবার ঝামেলা ভাই করবে। রাত থেকে কালকে ওনার সাথে কথা বলেই মানে আমার এমন ঘুম, মানে খাইছি আমি ঘুম, মানে আচ্ছা, আচ্ছা। অ্যালার্জি জাতীয় ওষুধ খাইছি তো, হুম, আমার কারণে আমার এত ঘুম ধরা ধরছে, তারপরে আমি ক্যাটিং বাদ দিয়ে ঘুমিয়ে গেছি। ভালো করছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং করাবে, বুঝছেন? সবাই রেডি হন। কই মোহন ভাই, নাস্তা করছেন না মোহন ভাই? ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি সবার রেডি আছে? ভাই রেডিও রেডিও না লাগে ভাই, না, এটা আপনি করতে পারবেন। ভাই আগে মার্কেটিং শুরু করুক, দেখা, সেখানে তো কিছু দিয়ে দিবে, ঝাল পানি যার নাই তারে দিয়ে দিবে।
আমারও ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেই, এটাই শুধু মিস্টেক, এই জন্য আর কি বললাম। করে ফেলবেন এটা। ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট না ভাই আমার নাই। খোলার জন্যই তো আমি আসছি না। ভাই আসছে, হ্যাঁ হ্যাঁ, আপনার নিশ্চয়ই। এখানে আসছেন হলো বিজ্ঞানের থেকে কি বলে ওঠার জন্য, আমাদের জি মানে জি আমার সিস্টেমটা। অতএব আপনার নাই, ওইখান থেকে ফিরে উঠে আসবেন। এখন আপনার আগে থেকে আছে, আপনাকে অভিনন্দন। মানে আমার কথা জি আর ভাই, কি, সেটাই আপনার বললাম। আছে, আপনাকে অভিনন্দন। ঠিক আছে, আপনার নাই, আমি আপনাকে শেখাচ্ছি। জি ভাই, হলো আমার কি ধারাবাহিকতা। আমি বুঝতে আচ্ছা, পারছি ভাই। এখন ইনস্টাগ্রামে মার্কেটিং এর ক্লাসটা শুরু করব। আমি কিন্তু স্ক্রিন রেকর্ড আপাতত আপনাদের ক্লাসে স্ক্রিন রেকর্ডটা করতে পারবো না, আমার অন্য একটা ক্লাসে স্ক্রিন রেকর্ড আমি দিয়ে দেবো আপনাদের। করতে পারবো না এই কারণেই, বাড়িতে কাজ চলতেছে আপনারা জানেন, আরো 2-3 দিন লাগতে পারে। তো সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করে ঠকর ঠকর শব্দ ভাই, স্ক্রিন রেকর্ড করা আছে না করাই ভালো। অসুবিধা নেই ভাই, এমনি করেন, আর ওই অন্য ক্লাস একটা দিলে হবে, আমরা বুঝলেই হইলো। আচ্ছা আচ্ছা। আর আমি এখন হলো আপনার কি বলে আহ বাড়ির বাইরে আছি, যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমার বাড়িতে আপনি থাকার কোনো দরকার নেই। আপনি তো হাঁটতেছেন মনে হচ্ছে। হ্যাঁ, না না, এখানে কারণ আছে, মানে বাড়ি বাইরে আসছি কারণ আছে। কারণ কি, ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমার দরকার একটা ফোন, আমার কম্পিউটার না। তারপর কম্পিউটার দিয়ে কিভাবে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারি সেটা আমরা শিখবো, কোনো সমস্যা হ্যাঁ, নেই। সেটি। আচ্ছা, ভাই কম্পিউটারতে তো তো ইনস্টাগ্রাম ব্যবহার করা যায়। হ্যাঁ, আমি তো সেটা বলি নাই যে আমি যাই না, সেটা বলি নাই। আমি বলছি কিভাবে আমার কম্পিউটার ব্যবহার করবো সেটা আমরা দেখবো। কিন্তু এটা মোবাইল ঠিক অ্যাপ, আছে, মোবাইলে করলে সবচেয়ে ভালো হ্যাঁ। পাওয়া যায় ফোন। তো ইনস্টাগ্রামের জন্য যে প্রথম যে তথ্যগুলো, আগে তথ্যগুলো আমি আপনাদের সাবমিট করি। তথ্য হইতেছে, আমরা জানি যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা 2012 সাল থেকে, না সরি 2000 সাল থেকে সম্ভবত, না 2012, খেয়াল আছে 2012 সালে হলো আপনার কি ফেসবুকের সাথে অ্যাড হয়ে এরা। আর আপনার এটা তার আগে থেকে সম্ভবত ইনস্টাগ্রাম মার্কেটিং রান হয়, শুরু করে। এটা আপনার গুগল সার্চ করে তথ্যটা পাবেন। আমি তথ্যটা আমার সুন্দর করে একটা প্রেজেন্টেশন করা ছিল, কিন্তু প্রেজেন্টেশন তো আর শো করবো না, কারণ আমরা প্র্যাকটিক্যালি শিখবো। সবাই আমরা ইনস্টাগ্রাম কি আমরা ব্যবহার করতে পারি, প্রেজেন্টেশন দিয়ে কি হবে। তাহলে এটা নিয়ে আমি এটা সম্পর্কে এমনি যে কি বলে আলোচনাটা, যেমন এই সম্পর্কে তথ্যগুলো আমি এখন আপনাদের সাবমিট করতে পারতাম। যাক, এখন তথ্যগুলো সাবমিট করবো না, আমরা সরাসরি মেন ইস্যু চলে যাবো, ডাইরেক্ট কাজে চলে যাবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মামুন ভাই আছেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখন মামুন ভাই আপনার তো অ্যাকাউন্ট খোলা নাই, ঠিক না? জি ভাই, খোলা নাই আমার অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আপনার আপনার স্ক্রিনটাই আমরা আজকে দেখাবো প্র্যাকটিক্যালি। ভাই আমি তো ফোন থেকে কানেক্ট আছি বর্তমানে। আপনার কাজটা ফোন থেকে করতে হবে। স্ক্রিন শেয়ার করবো? হুম, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমি এখান থেকে বলবো, আপনি কাজ করবেন। আচ্ছা, আপনার চলে হ্যাঁ যান, ভাই। আপনি এখান থেকে বেরোয় বেরোয় চলে যান। প্লে স্টোর থেকে ডাউনলোড দেবো তো আবার নাকি? ও, আপনি সরাসরি ব্রাউজার থেকেও আপনি এটা করতে পারেন, প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপস নেই একটা। আপনি ভাই অ্যাপস অ্যাপস নামাই নেই নেন। একটা। নামাও। না পারলে ভালো। Apps- একবার অ্যাপস নামাইয়ে তারপরে কাজ শুরু করাটাই বেটার। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেট প্লেসের চাহিদা কেমন, এটা কি দেখবেন? তাহলে এটা নিয়ে আগে একটু আলোচনা করা যাক। জি ভাই করেন, আমি ততক্ষণে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, খুলি আর কি। না না, আপনি থাক, দরকার নেই, অ্যাকাউন্ট থেকে আমরা আলোচনা করি, সমস্যা নেই। ওটা আমি ভাই পরে যখন অনেকগুলো আমরা লাইভ মানে আমাদের 100 কি লাইভ ফলোয়ার চাই, এতগুলো ফলোয়ার দেওয়া সম্ভব একদিনে? ভাই, আমি আছি তো, টেনশন কেন করতেছেন?
মানে ফলোয়ার অনেকগুলো চাই, এক্ষেত্রে মানে আমি আছি তো ঝামেলা ভাই, হয়ে যায়, এই জন্য করি না, আমি আমি কাজ আছি করি। তো ভাই, আমি আছি না, আমি এখন আপনাদের সাথে আছি ভাই, মামুন ভাই, আমি তো ছেড়ে যাই নাই। ভাই একটা জি, কথা। কে বললেন? বলরাম ভাই, হ্যাঁ। জি ভাই। আচ্ছা ভাই, ওই ইনস্টাগ্রামে মানে প্রতিদিন কতজনকে ফলোয়ার পাঠানো যায়? আচ্ছা, এই ব্যাপারে আলোচনা করতেছি, আগে আমরা কাজ শুরু করি, হ্যাঁ? আমরা আজকে আচ্ছা। আজকে যে ধারাবাহিক আলোচনা আছে, আজকে ধারাবাহিকটা শেষ করি, আমরা এটা সম্পর্কে আলোচনা। আমি ভাই এটা এই ইনস্টাগ্রাম মার্কেটিং ভাই, আমি 4-5 দিন ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর আলোচনা করছি ভাই, ঠিক আছে? স্টুডেন্ট ভরপুর ছিল, প্রশ্ন ভরপুর ছিল, তাদের শেখার আগ্রহটা বেশি ছিল, ঠিক আছে? করতে পারছি আলোচনা। কথা হলো আমাদেরও করতে হবে ভাই, দেখে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর বহুত কাজ আছে, এবং এখানে হুম। অপারেটে গেলে বিভিন্ন রকম প্রবলেম হয়। তারপরে ভিউর তবে বাড়ানোর ক্ষেত্রে আজকে আমি আপনাদের আবার একটা কথা মনে করে দিচ্ছি। গতকাল আপনাদের পরবর্তী ব্যাচে যে স্টুডেন্ট গুলো আছে, ভাই এখানে এক ছেলে $50 কাজ পাইছে, $50 কাজ পাইছে, তাকে যে কাজগুলো শেখানো হয়েছে ভাই, ভেরি গুড। কালকে যখন আমি তাকে কাজ করাতে গেছিলাম, সে মানে কিছু বুঝতেইছে না ভাই, একবারে হাবা গোবা, মানে এমন অবস্থা যে মনে হয় এগুলো চিনেই না। মানে আমি যে কাজগুলো শিখাইছি, সে কিন্তু আমার কাজ জমা দিচ্ছে, কাজ করছে আমার সাথে, কি করে করছে জানি না। কালকে যখন বাইরের কাজ দিছে, মানে অর্ডার কিন্তু সে তাকে দিয়ে দিছে ভাই। ভাই এখানে আগে আগে ই করেন না, সাইন আপ করেন না, ওয়েট। আচ্ছা, আচ্ছা, একটু কথা বলে নেই। তো বিষয়টা হলো, তাকে লিড জেনারেশন একটা কাজ দিয়ে বইছে, হ্যাঁ, বাইরের লিড জেনারেশন কাজ দিয়ে বইছে। এখন সে তো মানে পুরা গায়ে মেটাইমে অস্থির, ভাই আমি কি করবো আমি। আমি বলি, ভাই আপনার জমি জমা তুলে দিতেছে নাকি সম্পদ তুলে দিতেছে, কোনটা, টেনশন কিসে ভাই? কাজ দিচ্ছে, কাজ করবেন, লাগছে কাজ করবেন, পারলে করবেন, না পারলে নাই, টেনশন নেওয়ার কিছু নাই। আপনার তো সম্পদ দিতেছে না, না একটা অ্যাকাউন্টে চলে যাবে, আর একটা অ্যাকাউন্ট খুলবেন, কোনো সমস্যা হচ্ছে? অ্যাকাউন্টে $কয় আছে আপনার? মাত্রই তো শুরু করছেন, আপনি ট্রেনিং শেষ করেন নাই, মাত্র 15 দিন ট্রেনিং করলেন, আপনি একটা কাজ পাইছেন, এটার পরে আর কি চান আপনি? একটু সাহস মাস দিলাম, কিন্তু বেচারা, মানে আমার কাছে অবাক লাগতেছে যে সে এখনো আমার কাজগুলা কি ভালো করে প্র্যাকটিস করে নাই। তো যারা আপনারা আছেন না, প্র্যাকটিস করতেছেন না, করেন নাই, এরাও একসময় বিপদে পড়বেন। খালি বাইরে কাজ পাঠাবেন, কাজ নিবেন, কাজ নিবেন, কাজ নিবেন, সবই পারেন, কাজ যখন হাতে পাবেন তখন কিছুই পারবেন না, শস্য না, ফুল দেখবেন তখন চোখে মুখে। বুঝতে বুঝতে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হম। আচ্ছা, তাহলে আমরা চলে আসি শুরুতে। আমরা জি কি ভাই, এখন করলাম কি করব? প্রথমে, আমরা একটা, আচ্ছা আমরা প্রথমে চলে আসছি, আমরা এখানে একটা সফটওয়্যার ইনস্টল করছি। সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে বলতেছে যে আমি কন্টিনিউ চেঞ্জ, আমি কি অ্যাকাউন্টটা ফেসবুক, আর ফেসবুকের একটা আছে সাথে, ভাই হলো ইমেইল আর ফোন নাম্বার। হ্যাঁ, তো আমি কি এখানে বলতেছি আমি এই অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে সাইন আপ করবো কিনা, না আমি ফেসবুকের সাথে সাইন আপ করবো না। এটা বিজনেস অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই অবশ্যই আপনার ইমেল এবং ফোন নাম্বারের সহায়তা নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনাকে। তো যেহেতু আপনি বিজনেস ফোন অ্যাকাউন্ট নাম্বার করবেন, এর দিলাম, জন্য সাইন আপনাকে আপ। সাইন আপ উইথ, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ফোন নাম্বার দিলাম। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলেন। 013038609 বেটা ইমেইল এখন দেই। ইমেইল এটা ঠিক আছে। আচ্ছা, তারপর ইমেল নেক্সট করলাম। ইমেল তারপর নেক্সটে ক্লিক করেন। ফুল নেম, পাসওয়ার্ড, সেভ করে দেন, জন্ম তারিখটা দিয়ে দেন, 1 year old। উনিশশো 2000। নেক্সট। স্পিক। হ্যাঁ, এখানে স্কিপ করে দেন। জি, এটা ফলো ফ্রেন্ড, আপনি যদি এই মুহূর্তে কোনো ফ্রেন্ড ফলো করতে চান, তাহলে সরাসরি আপনি ফলো ফ্রেন্ডে যেতে পারেন, আর আপাতত কোনো ফ্রেন্ড ফলো করার দরকার নেই। আপনি এখান থেকে চলে যাবেন, স্পিক করে স্কিপ দেবে করে এটা। দেবেন এখান থেকে। হ্যাঁ, জি,
অ্যাড ফটো দেই। হ্যাঁ, আপনি একটা অ্যাড ফটো করে দেন এখানে। এটা পরবর্তীতে দেওয়া যাবে না ভাই এটা? দেওয়া যাবে, আপনি এখন দিতে পারেন, স্কিপ করতে পারেন। দেই, যেহেতু দিতে স্পিকে থাক, হবে আপনি সমস্যা নেই, দিতে পারেন, নেক্সট। আপনি স্কিপ করবেন। আচ্ছা, এখানে নেক্সটে ক্লিক করেন। এখন ফলো করবো না কি বলবো? আচ্ছা, এখানে কিছু সাজেস্ট ওরা করে দিয়েছে, আপনি চাইলে এইগুলোকে কি করতে পারেন, ফলো করতে পারেন। তো এগুলো ফলো করার দরকার নেই, আপনি এখান থেকে কি করেন, নেক্সটে ক্লিক করেন। উপরে দেখেন একটা নেক্সট বার আছে, তীর চিহ্ন, পাইছেন? জি। আচ্ছা, এখন আপনি কি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছেন, ডিলিট করছেন এখন। আচ্ছা, সরি। এখন এই অ্যাকাউন্টটা কিভাবে কাস্টমাইজ করবেন, তারপরে কিভাবে পরিচালনা করবেন, ভাই এটার উপর অনেক কাজ আছে, ঠিক আছে, জি। অনেক কাজ আছে। যাই হোক, তো প্রথমে আপনি চলে যাবেন হলো আপনার অ্যাকাউন্টে ডান পাশে যে একটা আইকন দেখা যাচ্ছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, করছি ভাই। প্রোফাইল আইকন আসার পরে এখন আপনার কাজ কি, এডিটে ক্লিক করেন। আচ্ছা, প্রথম কাজ হলো আপনার প্রোফাইলটা, একটা প্রোফাইল পিকচার সেট করা, আপনার একটা প্রোফাইল পিকচার সেট করেন। হুম, ভাই করছি। আচ্ছা, তারপরে আপনি চলে যাবেন, এডিটে যান। আচ্ছা, এডিটে ওয়েবসাইট, তারপর বায়ো, তারপর আছে পার্সোনাল অ্যাকাউন্ট না প্রফেশনাল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফরমেশন সেটিংস। আচ্ছা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে চাইলে ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারেন। ওয়েবসাইট বর্তমানে আমার তো নাই এখানে কোনো। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল লিঙ্কটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা দিবেন, তারপর এখন কি করবো? আচ্ছা, তারপর আছে বায়ো, আপনি চাইলে একটা বায়ো এখানে সেট করে দিতে পারেন আপনার সম্পর্কে ছোট্ট করে। তো দেখেন এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। অ্যাকাউন্ট। হুম, কন্টিনিউ। এগুলো কি আসলো? এখানে 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 আপনাকে একটু সাজেস্ট করছে, আপনি যে পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, আপনার ক্যাটাগরি, মানে ক্যাটাগরি কোন ক্যাটাগরি ব্যবহার করবেন আপনি, ঠিক আছে? তো দেখেন এখানে দেখেন বিজনেস টাইপের কোনো ক্যাটাগরি আছে কিনা, ডিজিটাল ক্যাটাগরি কি আছে, ক্রিয়েটর, তারপরে এডিটর, রাইটার, এই কয়টাই ভাই। উপরে যান। ডিজিটাল ক্যাটাগরি আছে। দেন, এটা দিয়ে দেন। ডিসপ্লে ক্রিয়েটর। ক্যাটাগরি লেভেল, আপনি যদি ক্যাটাগরিটা ডিসপ্লেতে শো করে দিতে চান তাহলে এটার ক্লিক করলে আপনি ডিসপ্লেতে শো হবে। দিছি, নেক্সট করলাম। নেক্সটে ক্লিক করেন। এত সময় নিচ্ছে কেন? নিতেই পারে। এটা ভাই হচ্ছে বিজনেস, আর একটা ক্রিয়েটর, হচ্ছে হলো। বিজনেস। জি। হ্যাঁ, আপনি বিজনেসই রাখবেন, নেক্সটে ক্লিক করবেন। ভাই নাম্বারটা কি চেঞ্জ করা যাবে না এখান থেকে? ফোন নাম্বারটা। হুম, ফোন নাম্বারটা, জি। ফোন নাম্বারটা কি এটা আপনার? এটা আমার, কিন্তু এটা আর কি সবসময় আমার কাছে থাকে না, আমার আব্বার কাছে থাকে। সমস্যা নাই, আপনি চাইলে পরে পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বিজনেস এরিয়া, তারপরে বিজনেস এরিয়া যদি থাকে বিজনেস অ্যাড্রেস, আপনি চাইলে একটা বিজনেস অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে তো ভাই নাই কোনো বিজনেস অ্যাড্রেস। তাহলে আপনি নেক্সটে ক্লিক করেন। লগইন টু ফেসবুক স্পিক, কোনটা করব? হুম, এটাকে স্কিপ করে দেন।
এরকম আসলো। কমপ্লিট ইওর প্রোফাইল, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, নিচে আসেন। বায়ো অ্যাড করা হয় নাই, নিচে এখানে কি আসেন। দেবো? আচ্ছা, বায়োতে বলতে আপনি বায়ো কি দিবেন? বায়ো দিবেন ধরুন আপনার সম্পর্কে ছোট্ট করে একটা লাইন লিখে দিলেন, এটা হচ্ছে কি আপনার বায়ো। ঠিক আছে? এক্সাম্পল হিসেবে কি দিতে পারি? আচ্ছা, এক্সাম্পল হিসেবে আপনি যেমন আই এম ফ্রিল্যান্সার, আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারপরে আপনি লিখতে পারেন যেমন আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার, তারপরে আপনি লিখতে পারেন আপনি আহ, যেমন নিজের সম্পর্কে, মোট কথা নিজের সম্পর্কে আপনি কি কি কাজ জানেন আপনি চাইলে এগুলো লিখে দিতে পারেন। আপনার কাজ দক্ষতা, তারপরে আপনি কি কি করতে পছন্দ করেন, ধরেন এই সম্পর্কে কিছু একটা লিখে দিলেন। এটা তেমন কঠিন কিছু না, আপনার সম্পর্কে বলবেন তো। ঠিক আছে। আচ্ছা, এটাকে অ্যাড করে দেন। প্রফেশনাল দিছি। বানাতে হয় নাই মনে হয়। ওটা পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আপনাকে কনগ্রাচুলেশন জানাই দিচ্ছি নাকি? জি। এখন ক্রস করে দেবো। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন আপনি ব্যাগে চলে আসেন। হুম, আচ্ছা, এখন চলে যান উপর 3 ডট মেনুতে চলে যান, ডান পাশে উপরে। জি আসছি। এখানে চলে আসবেন হলো আপনার কই আছে আর্টের স্টেট সেটিংস এর নিচে। জি। আচ্ছা, সেটিংস আসার পরে দেখেন এখানে ফলো অ্যান্ড ইনভাইট, আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন বা ফলো করতে পারেন। নোটিফিকেশন আপনি চাইলে নোটিফিকেশন গুলো সেটিং করতে পারেন, দেখতে পারেন এখান থেকে। তারপরে বিজনেস, বিজনেস। আর বিজনেসে ক্লিক করতে দেখেন বিজনেসে কি কি আছে। আচ্ছা, পিপল কন্ট্রি কানেক্টর, তারপর মিনিমাম আচ্ছা, তারপর শপিং, ইনস্টাগ্রাম। আচ্ছা, বেড়ে আসেন এখান থেকে। আচ্ছা, তারপর আছে প্রাইভেসি। ধরুন প্রাইভেসি প্রাইভেসি, থেকে হ্যাঁ। আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেসি করে রাখতে পারেন। প্রাইভেসির মধ্যে কি কি প্রাইভেসি থাকে আপনারা তো জানেনই, এটা আপনাদের মতো করে প্রাইভেসি করে রাখতে পারেন। এগুলা। আচ্ছা, প্রাইভেসি প্রথমে আছে প্রাইভেট অ্যাকাউন্ট। তো আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে প্রাইভেট অ্যাকাউন্ট করতে পারবেন। তো এটা যদি জি। বিজনেস অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি এটা প্রাইভেট অ্যাকাউন্ট না। তারপর কমেন্ট। কমেন্ট। আচ্ছা, কমেন্টস এটা হচ্ছে কি এভরি অন করা আছে, এটা এভরি অন সবাই কমেন্ট করতে পারবেন। তারপর ট্যাগ, কমেন্ট ট্যাগ, আপনার এই ট্যাগগুলো হইতেছে দেখা গেলো আপনার অ্যাকাউন্টে কেউ চাইলে যে কমেন্টস করবে, এই জন্য এখানে কিছু ট্যাগ ব্যবহার করে রাখবেন, যে ট্যাগগুলো কি আপনাকে অ্যাভয়েড করবেন, মানে জি। আপনাকে কেউ কমেন্টস করে শো হবে না, এই ধরনের কিছু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে আছে মেনশন, আপনি চাইলে মেনশন এটা এভরি অন করে দিতে পারেন, মানে করে রাখতে পারেন, এভরি অন করে রাখতে পারেন। স্টোরি, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে স্টোরি অ্যাড করতে পারেন এখান থেকে। মানে এটা এই যে এখানে চাইলে ফেসবুকের মতো স্টোরি আর কি। হ্যাঁ, স্টোরি ফেসবুকের মতো। আর্চিভ স্ট্যাটাস, এখানে আর্চিভ স্ট্যাটাস হইতেছে যে আপনি ইতিপূর্বে কি করলেন, মানে ইতিপূর্বে আপনি কি কি কাজ করছেন, কি করছেন না করছেন, এই বিষয়গুলোকে দেখা। ঠিক আছে? আরসিবি অর্থটা কি আছে ভাই? না, জি কি ভাই। লেখা এটা কি? ও সরি, অ্যাক্টিভিটি। আমি আরসিব বলতেছি কেন? অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আমি তো অ্যাক্টিভিটি না দেখে আমি আরসিব বলতেছি ভাই, জি এটা ভাই, কোনো কথা অ্যাক্টিভিটি, হলো? হ্যাঁ অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এই অ্যাক্টিভিটি স্ট্যাটাস হইতেছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা তো আমরা বুঝি যে আমরা এই ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কি কি করছি, মানে লাইক কমেন্ট পোস্ট শেয়ার এইগুলো যা করছি এটা আমরা অ্যাক্টিভিটি দেখতে পারবো। আচ্ছা, তারপরে কি আছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটাকে যদি আমি রেস্ট্রিক্টেড করে রাখতে পারি, চাই যেমন রিজেক্টেড, এই অ্যাকাউন্টে রিজেক্টেড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, করতে পারে। রিজেক্টেড। তো
না, রেস্ট্রিক্টেড 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 হ্যাঁ। হ্যাঁ রেস্ট্রিক্টেড হইতেছিল আপনার এই অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড করেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি এই অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না, আপনি ব্যবহার করতে পারবেন না কিন্তু অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না, বা খুঁজে পাইলে অ্যাকাউন্টে সে কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু করতে পারবে না। মোট কথা ওই যে ওই আমরা সিকিউরিটি যে আমরা অনেকে দেখতে ফেসবুক প্রোফাইল লক করে রাখে ফেসবুকের, জি এই জি। ধরনের কিছু একটা লক টাইপের কিছু একটা, কিন্তু এগুলো তারপরে আছে কখনোই করা ঠিক না। এই। তারপর ব্লক অ্যাকাউন্ট, আপনি যদি চান ব্লক অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট। ব্লক করে দিতে পারেন। মিউটেড অ্যাকাউন্ট, আপনি চাইলে অ্যাকাউন্টটাকে মিউট করে রাখতে পারেন। তারপর অ্যাকাউন্ট ফলো, আপনার অ্যাকাউন্ট ফলো কতগুলো আছে কি আছে না আছে আপনি এখান থেকে দেখতে পারেন। নিচে আসেন, বা এখানেই শেষ। এখানে শেষ। আচ্ছা জি তাহলে আপনি এই প্রাইভেসি থেকে বেরোন। বেরোছি। সিকিউরিটি আচ্ছা তারপর আছে কি সিকিউরিটি, ঢোকেন আপনি। ঢুকছি। আচ্ছা সিকিউরিটিতে আছে পাসওয়ার্ড, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, পাসওয়ার্ডের একটা বিষয় আছে এখানে। তারপর আছে কি লগইন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিট। এই লগইন অ্যাক্টিভিটি হইতেছে আপনি যে অ্যাকাউন্ট পরিচালনা করতেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে কতগুলো মানুষকে লাইক করলেন, কমেন্ট করলেন, কি করলেন না করলেন, প্রত্যেকটা নোটিস ওই কি করবে, করে এখান রাখবে। থেকে করা মানে যাবে। ওই কি করবে, মানে ওখান থেকে দেখতে পাবেন, ওর কাছে প্রত্যেকটা হিস্টোরি ওর কাছে আছে। মানে মোট কথা হিস্টোরি, আমরা জানি যে হিস্টোরি থাকে না, সেই হিস্টোরিটা জি এটা। জি। তারপরে সেভ আহ, লগইন ইনফো। কি আছে সেভ লগইন ইনফো। আচ্ছা এখানে ক্লিক করেন তো, এখানে কি কি আছে একটু দেখে নেই। এই একটা অপশন অন অফ। অন অফ, সেভ যেটা লগইন ইনফোটা অন অফ না। জি আচ্ছা বেরোন যান এখান থেকে, দরকার নেই তাহলে। তারপরে টু ফ্যাক্টর টু ফ্যাক্টর। কি আছে টু ফ্যাক্টর অ্যাসোসিয়েশন না কি জানো অথেন্টিকেশন। এটা। হ্যাঁ জি এটা হচ্ছে যে আমরা তো জানি যে টু ফ্যাক্টরটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম। আমরা যদি এটা চালু করি, আমরা ফোন বা ইমেলের মাধ্যমে একটা কোড পাবো, কোডটা পাওয়ার পর আমার অ্যাকাউন্টে আমি কি করতে পারবো, প্রবেশ করতে ক্রিয়েটিভ। পারবো। হ্যাঁ জি। আচ্ছা তো এটা হচ্ছে টু ফ্যাক্টর একটা সিস্টেম, এটা আমরা চাইলে করতে পারি। তো যাই হোক এটা ব্যাপার না। তারপর আছে ইমেইলস ফ্রম ইনস্টাগ্রাম। তারপর ইমেল ফ্রম ইনস্টাগ্রাম, ক্লিক করেন দেখি ইমেল ফ্রম ইনস্টাগ্রামের মাধ্যমে ওরা কি বোঝাইতে চাইতেছে। আমরা আগে একটু দেখি ইমেল ফ্রম ইনস্টাগ্রাম। এখানে সিকিউরিটি ইনস্টাগ্রাম 14 দিন পরে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। তারপর আদার্সে ক্লিক করেন তো, আদার্স। এই একই কথা বলছে, আপনার 14 দিন পার হবে তারপর আপনি কি করতে পারবেন, এটা কাস্টমাইজ করতে পারবেন, ব্যাগে 14 চলে দিনের আসেন। আগে করা যাবে না, মানে জিমেইল আমি যেটা চেঞ্জ না করি না 14 দিন পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে অ্যাক্সেস ডাটা। আচ্ছা তারপরে কি আছে অ্যাক্সেস ডাটা। অ্যাক্সেস ডাটা আপনি যে ডাটাগুলো করতেছেন এটা অ্যাক্সেসটা এখানে আপনি দেখতে পারবেন। এই তারপর ক্লিক করে দেখতে পারেন যে অ্যাক্সেস ডাটা কি কি আছে, এগুলা অ্যাকসেপ্ট করে দেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার ডাটা ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন আপনার এখানে কি কি করছেন না করছেন, প্রাইভেসি কোথায় কোথায় গেছেন দেখেন এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, জি জি। আচ্ছা তো আপনি এখান থেকে বেরোয় আসেন। ডাউনলোড ডেটা। ডাউনলোড ডাটা, আচ্ছা এই ডাউনলোড ডাটা হইতেছে। আচ্ছা তারপর ক্লিক করে দেখেন আপনার সম্ভবত এখান থেকে সিভি ডাউনলোড করা যাবে, এমন কিছু সম্ভবত রিকোয়েস্ট ডাউনলোড, হ্যাঁ কপি শেয়ার ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যে ইনফরমেশন দিয়ে আসছেন এটা একটা ফাইল ডাউনলোড করতে পারবেন আপনি। আপনার ওই যে দেখেন একটা জিমেল আছে, এই জিমেল একটা ফাইল চলে যাবে। বা একটু ডাউনলোডটা দিয়ে দেখি কি হয়। দেন। এটা সমস্যা করতেছে পরে, এটা ভাই দেখ আচ্ছা বাদ দেন। হচ্ছে। এই যেগুলো আসলো। কই এগুলো তো ছিল আগেই, ডাউন ফাইল এটা আলাদা জমা হয়েছে কোথাও দেখেন। যাই হোক ভাই, ওটা পরে দেখবো, সমস্যা নাই। আচ্ছা যান ওখানে যান। তারপর সেটিংস। ডাউনলোড ডাটার পরে কি ছিল, ডাউনলোড ডেটার পরে ছিল কি,
ওই বিজনেসের ভিতর, ভাই বের বিজনেসের হয়ে ভিতরে ছিল, বিজনেসের ভিতরে ভাইয়া, বিজনেস না না, বিজনেস না, আপনি বেরোন এখান সিকিউরিটি, থেকে। সিকিউরিটি মেবি ছিল, সিকিউরিটি। সিকিউরিটি ছিল। সিকিউরিটি। হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ। তারপরে ছিল ডাউনলোডারটা, তারপর সার্চ। অ্যাপস এন্ড ওয়েবসাইট, তারপরে সার্চ স্টোরি, আর নিচে কিছু নাই, এই তো। না এগুলো শেষ। আচ্ছা, এই পর্যন্ত এখানে শেষ। তারপরে এখানে সিকিউরিটি, এখান থেকে বেরোন তারপরে আপনি। অ্যাডস। আচ্ছা, অ্যাডস এ আপনার যে আপনার কি বলে অ্যাকাউন্ট সংক্রান্ত যে অ্যাডস গুলো আছে, এই অ্যাডস গুলো আপনি এখান থেকে করতে পারবেন, এটা পরিচালনা করতে পারবেন। তো এটা আপনার একটা পেইড অপশন, এটা আপাতত দরকার নেই। তারপরে আছে কাস্টমাইজ, অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট বিষয় যেগুলো আর কি। হ্যাঁ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্ট মানে দেখছি আমরা, তারপর আবার ক্লিক করি, দেখি এখানে সিরিয়ালটা একটু দেখছি ভিন্ন একবার। আছে কিনা। আচ্ছা, পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন আছে। ইনফরমেশন, ইওর অ্যাক্টিভিটিস বলেন দেখি। আচ্ছা, এগুলো কি দেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন, আপনি যে অ্যাকাউন্টে যে ইনফরমেশন গুলো অ্যাড করছেন, এই পার্সোনাল ইনফরমেশন ঢোকেন আপনি, ঢোকার পর আপনি এখান থেকে আবার কি কাস্টমাইজ করতে পারবেন এখানে। হ্যাঁ এগুলোই আছে আচ্ছা, যেগুলো আমি দিয়েছি, আপনার ফোন জিমেইল, ফোন নাম্বার, নাম্বার। ইমেল অ্যাড্রেস, তারপরে যে জেন্ডার, বার্থ, এগুলো যদি পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক জি আছে। আচ্ছা, এখান থেকে বেরোয় আসেন। তারপরে অ্যাক্টিভিটি তো আমরা জানলাম যে এর অ্যাক্টিভিটিতে কি থাকে। অ্যাকাউন্টে ঢোকেন। হ্যাঁ। তারপরে সেভ। সেভ, আপনি যদি কোনো পোস্টটাকে যদি সেভ করে রাখতে চান, আপনি সেভ বাটনে খুঁজে পাবেন। তারপরে ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা, তারপরে আছে ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন, আচ্ছা, ক্যাপশন, তারপরে শেয়ারিং, তারপরে কি আছে, কলার ডাটা ইউজ, অরিজিনাল পোস্ট, অরিজিনাল রিকোয়েস্ট, পোস্ট, ভেরিফিকেশন। রিকোয়েস্ট, ভেরিফিকেশন। আচ্ছা, একটা করে ক্লিক করুন তো, ক্যাপশনে ক্লিক করুন তো, ক্যাপশন থেকে দেখি তো কি কি আছে, এগুলো কি কি। ক্যাপশন বা ল্যাঙ্গুয়েজ আছে আহ, শুধু। আচ্ছা, তাহলে দাঁড়ান এখান থেকে, তারপর এটা ক্লিক করেন, একটা করে ক্লিক করুন দেখি। এরাও একই অবস্থা। কন্টাক্টারি, আচ্ছা, তারপর ক্লিক করেন, বেরোন এখান থেকে, তারপর নিচেরটা এখানে আছে এই যে এগুলো অ্যাপস গুলো, মানে কি কি আপনি ফেসবুক, টুইটার। আচ্ছা, আপনি এই আপনার লিঙ্কটা কোথায় কোথায় শেয়ার করতে চান সেখানে শেয়ার করতে পারবেন। আচ্ছা, মানে এখানে যে আমি যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারবো এই যে অ্যাড আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখা তারপর গেছে হচ্ছে হলো ডাটা ইউজিং। ডাটা সেভার। ডাটা সেভার হলো যে আমরা জানি একটা ফেসবুকে একটা অপশন আছে, আমরা ওই ডাটা সেভার নামে একটা অপশন, সেটা হলো কি, আপনি যে ইনস্টাগ্রাম ব্যবহার করবেন, আপনি তাহলে কি করতে পারেন, আপনার যদি ফোনে যদি ডাটা যদি কম থাকে, সেক্ষেত্রে একটা ডাটা সেভিং এর একটা বিষয় আছে, আপনি তাহলে ডাটাটা সেভিং করে দিতে পারেন। আর ডাটা সেভিং করলে পরে আপনার ইমেজ গুলো হয়তো গোলা দেখা যাবে না, তো ইমেজ গুলো দেখা যাবে না, এই সমস্যা পড়তে হবে। তো দেখ, ডাটা সেভিং আমাদের দরকার নেই। তারপর কি আছে, পার্সোনাল পোস্ট, তো হচ্ছে কিটা পার্সোনাল পোস্ট, অরিজিনাল পোস্ট না না সেভ পোস্ট, অরিজিনাল পোস্ট, তারপরে সেভ পোস্টের ফটোস, ভিডিও। এগুলোই ভাই। আচ্ছা, এইটা হচ্ছে এই যে যে আপনার যে কি বলে, এটা তো অরিজিনাল পোস্ট। অরিজিনাল পোস্ট গুলো যেমন এই যে সেভ অরিজিনাল পোস্ট, তারপর সেভ, এই পোস্ট গুলো যে আপনি করবেন, ফটো, তারপর এখানে আছে ভিডিওস, ফটোস, হ্যাঁ এই যে আপনার একাধিক ফটো একবার ব্যবহার করবেন, এই ফটোগুলো, এগুলা কি হবে, দেখা গেলো আপনার ফলো করতেছেন কাউকে, তাদের এই ইমেজ গুলো যদি সেভ করে রাখতে চান, এখান থেকে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এটা অপশনটা অন করে রাখা লাগবে। হ্যাঁ, এটা অপশন অন করে রাখতে হবে, সেটা অন জি করাই আছে, এটা তো আপনার কোনো কাজ নাই। সাই সমস্যা নেই, এটা থাকে এরকম থাকে। আচ্ছা, এবার আছে রিকোয়েস্ট গাইস, ভেরিফিকেশন। আচ্ছা, তারপরে রিকোয়েস্ট ভেরিফিকেশন। রিকোয়েস্ট ভেরিফিকেশন, আপনার এখান থেকে ভেরিফিকেশন রিকোয়েস্ট করার জন্য আপনি কি কি করতে পারেন, আপনার ফুল নেম, তারপরে তারপরে ক্যাটাগরি, চয়েস ফাইল, এনআইডি ফাইল দিয়ে আপনি এই রিকোয়েস্ট ভেরিফিকেশন, আপনি যদি অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে চান, তাহলে এখান থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে পারেন। জি ঠিক আছে। তো ভেরিফিকেশন করার মতো কোনো কিছু তো নাই এখন এই মুহূর্তে, দরকার নেই। এখন পোস্ট ইওর তারপরে লাইক। পোস্ট লাইক, পোস্ট নাই, আপনার লাইক কিভাবে এখনো কোনো দেখবেন। পোস্ট ছাড়ি না, লাইকও পড়ে নেই, সেটা আর কি বোঝা যাচ্ছে।
হ্যাঁ, নো পোস্ট নো লাইক, জি সুইচ জি পার্সোনাল অ্যাকাউন্ট। আপনি যদি এই অ্যাকাউন্টটাকে আবার সুইচ করে পার্সোনালে যেতে চান, আপনি চাইলে পার্সোনালে যেতে পারেন, কিন্তু আমরা পার্সোনালে যাবো না, আমাদের অ্যাকাউন্টটা কি সবসময় বিজনেস অ্যাকাউন্টে রাখবো। তো এই ছিল অ্যাকাউন্টের কাস্টমাইজেশন শেষ। এখন আচ্ছা, এখানে আর কি কি আছে বিজনেস? মানে এগুলোই আর নেই। আচ্ছা, এখন অ্যাকাউন্ট থেকে বেরোন। এখন আছে হেল্প। হেলথ আমরা জানি, হেলথ আমরা যা হেলথ সম্পর্কে আমরা আমাদের হেলথ সেন্টারে যোগাযোগ করতে পারি। হেলথ সেন্টার আমাদের দরকার নেই, এটা আমাদের কোনোভাবে এটা দরকার না। আপনি তারপরে এখান আছে থেকে বেরোন, দেখেন অ্যাবাউট থিম। আছে, অ্যাবাউটের দরকার নেই, থিমস আছে। আপনি চাইলে এটাকে একটা থিমস অ্যাড করে দিতে পারেন, যে এই থিমটা অ্যাড করলে আপনার অ্যাকাউন্টে ঢুকলে ওই কালারটা সবাই দেখতে পারবে। না জি সরি ভাই। সরি, থিমটা হচ্ছে আপনার প্রোফাইলে। আপনার প্রোফাইল যখন আপনি নিজে যখন ব্যবহার করবেন, তখন আপনার প্রোফাইলটা কি মোডে দেখবেন। যেমন এখন কি আছে, ডার্ক মোড করলাম ভাই, ডার্ক মোড। বাকি শুনতে পাচ্ছেন? এই যে মামুন ভাই কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? হ্যালো ভাই, আমি তো আছি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনছি তো। আমি মনে করলাম আবার কি যেন আমি অফলাইন হলাম নাকি তাই থাকি। না, আপনি স্ক্রিন তো দেখাচ্ছেনই। হ্যাঁ, এখন তো সেট থিমে আসছে হচ্ছে লাইট। ভাই এই পর্যন্ত আর কিছু দেখতেছি না তো তেমন কিছু। থিমটা একটু ডাক তো দেখি কি কি আছে, একটু দেখি। থিমের ভিতরে দুটাই, একটা আছে লাইট, এই যে লাইট মোড, একটা আছে ও ড্রাক আচ্ছা, ড্রাক, এই যে আর এটা। নিচে নিচে মানে নিচে আমার অ্যাকাউন্টে অন্ধকার দেখাবে আর কি, কালো পুরোটা পেজটা। আর 3 নাম্বারটা কি আছে, সুই কি কি ডিউটিফুল, ছিল? মানে এটা নর্মালি যেটা। ও আচ্ছা আচ্ছা। আর লাইটে টানতে দেখি কেমন হয়। লাইটটাই একই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে? আমার এরপরে ভাই দেখতে তেমন, এরপরে তেমন কিছু নাই, এগুলো হলো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, হলো লগ আউটটা লগ আউট, আবার যদি কোনো এগুলো অ্যাকাউন্ট আর নাই। তাহলে করতে পারবেন এই আর কি। যাক, এখন একটা জিনিস আজকে আপনার কাছ থেকে পেলাম, সেটা হচ্ছে মামুন ভাই যেটা বললো, আপনারটা ওই পার্সোনাল টু বিজনেসে গেছেন। আমাদের তো মনে জি হয় পার্সোনালে আছে, এটা বিজনেসে রেফার করে আমরা কাজ করতে সুবিধা হবে আমার মনে হয়। কারণ বিজনেসে গেলে অনেক ধরনের ইয়ে বেশি পাওয়া যেতে পারে, মানে কি বলে আহ, কাজের যে মাধ্যমগুলি, তাই না? জি জি। আচ্ছা, আচ্ছা, মামুন ভাই কি ডিসকানেক্ট হলো নাকি দেখতেছি না তো। মামুন ভাই ছবি দেখতেছি, কিন্তু হতে পারে ডিসকাউন্ট ইয়ে হতে পারে, ওই যে মোবাইলে তো ডিসকানেক্ট হয়ে গেছে। মনে হয় লাইন তো দেখা যাচ্ছে এখানে, এই যে মামুন ভাই আছে। দেখা যাচ্ছে কিন্তু হ্যাং হ্যাং হয় না অনেক সময়। তাই মনে হয়েছে। যাক, আমার এই ইয়াতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো। হ্যাঁ, ভালো হয়েছে। ইয়া কই, সদীপ ভাই কই? সজীব ভাই মনে হয় নাই ক্লাসে। কি কথা কয়ে ভাগছে? সজীব ভাই নাই ক্লাসে, নাই। জি আচ্ছা সাগর ভাই, মাহাতাব ভাই ভাই, আর কি, হ্যাঁ হ্যাঁ। ওই সময় দেখলাম যে আপনার স্ক্রিনে $116 কি একটা দেখলাম, ওইটা কি কাজ পাইছেন নাকি কি দেখলাম আমার আসলে স্কিন না, বুঝলাম না। আমার স্কিন না ওটা। আমি দেখাচ্ছিলাম হচ্ছে, আমি একটা বায়ার রিকোয়েস্ট কালকে রাতে পাঠাইছি। যেহেতু আমরা নতুন মানুষ, ভাইকে একটু হ্যাঁ হ্যাঁ, দেখাই ঠিক আছে কিনা, এই আর কি। আচ্ছা তবে আমাদের ওই যে সজীব ভাই মোটামুটি আগায় গেছে, একটা কাজ পেতে পারে যদি উনি ওইভাবে কপারেট, মানে কমিউনিকেশন করে, তাহলে একটা কাজ পেয়ে হ্যাঁ যায়। দেখলাম তো, সুজিব ভাইকে তো বলা হয়েছে কাজটা নেওয়ার জন্য। হুম। না, ওনার যে কাজটা পাইছে, কাজটা খুবই, মানে আমার কাছে খুব ভালো লাগে। উনি যদি কাজ নিয়ে ভয় পায়, তাহলে কাজ নিয়ে দিয়ে দেখ না, আমরা করে দেবো। হ্যাঁ সমস্যা নাই তো, নেই। হুম।
তাহলে আমাদের মোটামুটি সবার গিগ পাবলিশ হয়ে গেছে, তাই না? জি জি শুনেন, এখানে যে কজন আছি জি আমরা, ভাই। বলরাম ভাই আছে, বলরাম ভাইয়ের গিগে কিন্তু আমি ক্লিক করছি, ওনার ইয়াতে উনি চেক করলে দেখবেন যে একটা ক্লিক বাড়ছে। তারপরে ওনার হ্যাঁ, ওই দিন ভিউজ ক্লিক দুইটাই বাড়ছে, আমরা ভিউজ রাত্রে করলে দেখলাম। এই জিনিসগুলো হয়। সুতরাং প্রত্যেকে, যেমন আমি আপনারটাই করব, আপনি আরেকজনেরটা করবেন, এইভাবে আমাদের এই মানে ছাত্ররা মানে পার্টিসিপেন্ট যারা আছে একজন আরেকজনেরটা ভিউ করবে, বুঝছেন? তাহলে এইটাতে ইমপ্রেশন বাড়লে অন্যরাও হয়তো দেখবে মাঝে মধ্যে। এটা করতে পারেন, এটা হুম ক্লিক করতে পারেন। হুম। সাগর ভাই, ভাই কিসের ইমপ্রেশন বাড়াইতেছেন ভাই? ভাই আপনি নাই গালগপ্প মারতেছেন। ওই যে আচ্ছা, আমি সমস্যা নাই, মানে আমি যেটা কিসের দেখলাম ফাইবারের ভাই, নাকি? হ্যাঁ আমি যেমন দেখলাম যে আপনার গিগে ঢুকছি আমি, হ্যাঁ মাউন্ট ভাইয়ের গিগে হুম ঢুকে ওটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম যে আমার পেজে আমি যখনই ফাইবারে ঢুকি তখন ভিউর ইয়া হিসেবে, গিগ হিসেবে আপনারটা, বলরাম ভাইয়েরটা, তারপরে এই যে ইয়ারটা দেখাচ্ছে, যার যারটা ক্লিক করছি। হ্যাঁ, তো এটা আচ্ছা, বললাম এটা কি যেহেতু আমি আমার, বলতেছি। জি ওই আপনি যখন ক্লিক করছেন না, ওইখানে লেখা থাকে, দেখেন নিচে একটা লেখা থাকে রিসেন্ট ভিজিটর বা রাইট রাইট, ভিজিটিং, হুম ঠিক আছে? এখন আপনি রিসেন্টলি যেই ইয়াগুলা কেবল অ্যাকাউন্ট গুলো ভিজিট করছেন না, ওইটা এমনিতেই আপনার এখানে থাকবে, না ঠিক আছে? আমার এখানে থাকবে ওইটা না, ওটা মানে আপনার আপনি ওইখানে এরকম তো হুম, আপনার ইয়াতে গিগে কিন্তু একজন ইমপ্রেশনে একজন একটা বাড়িয়ে দেবে, ক্লিক 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 একটা বাড়িয়ে দেবে। ইমপ্রেশন আসবে, এটা এটা অবশ্যই আসবে। এখানে আরো কিছু সিস্টেম আছে, আমি এই সম্পর্কে আলোচনা কি করি নাই নাকি না আবার করবো এখন? ভাই, ভাগে ভাগে করলেও আমি শুনি নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভাই আমি কি ইনস্টাগ্রাম স্ক্রিন শেয়ার সম্পর্কে অফ করে আমরা দেবো? একটু আগে, না আপনার স্ক্রিন শেয়ার আপ করেন আজকে। তো কাস্টমাইজটা আমরা ফুলফিল দেখার চেষ্টা করি, আর কি কি বাকি আছে দেখি আমরা, জি ঠিক আছে? এটা ধরুন এখানে আর তেমন আজকে কিছু ধরুন আমি, দেখতেছি না তো। আচ্ছা তেমন কিছু না থাকলে এবার দেখি, তারপর আমরা একটু জানি ভাই দেখি কি কি আছে। এই যে এগুলো আচ্ছা, অ্যাকাউন্টের শুরুতে চলে আসেন, একবার হোম পেজে চলে থিম আসেন। বন্ধ আলোচনা হয়েছে, থিমের পর আছে আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট, সেটিংস, তারপরে লগ ইন না লগ আউট। এখন, আচ্ছা এখন আপনি হোমে চলে আসেন, আপনার যে হোম বাটনটা আছে হোম বাটনে চলে আসেন। আসলাম। আচ্ছা, হোম বাটন, তো হোম বাটনে আসার পরে আমাকে পারেন কিভাবে ভাই? ভাই আপনাকে ফলো দিছিলাম তো। ও, না ফলো দিলেন, আমার অ্যাকাউন্ট খুঁজে পারেন কিভাবে তাই বলতেছে। ভাই, ওখানে উপরে গেলে ভাই আসছিল আর কি, তাই বলি। সাজেস্টে তো চলে আসে, ওপেন ও করলে যেমন আপনার সাজেস্ট, সাথে হ্যাঁ কমিউনিকেট আছে, সাজেস্ট চলে আসে। সাজেস্টে চলে আসে। আচ্ছা, ওই যে আলমামুন বিডি 224, এটা হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে? যে কোনো জায়গায় সার্চ করে এটা আমাকে আমাকে খুঁজে পাওয়া যাবে, আচ্ছা জি এইটাই, ঠিক আছে? তো এটা মনে হয় ফাইবারে গেলে খুঁজে, না ফাইবার গেলে পাবেন না, সরি, এটা ওইটা সম্পূর্ণ ভিন্ন একটা ইউআরএল। তাছাড়া অন্য যত জায়গায়, ঠিক আছে, এই কি আলমামুন বিডি 224 লেখা ভাই, সার্চ করলে আমাকে পাবেন আর কি, আপনার গুগলে একটা যে জিনিস কোনো জায়গায়। ইউনিক আছে, এটা কি জানেন আপনি? আপনার নামের একটা কোনটা ভাই? ইউনিক আছে, এই জন্য আপনার নামটা যেমন, সবার আগে চলে আসে। যেমন ধরেন না আল, এখানে আমি একটা না না, ইউনিক, আল মামুনে হ্যাঁ, থাকে এ এল থাকে, আপনারটা ডাবল এল, যার ধরুন এটা ইউনিক হিসেবে চলে আসে না সবার। আমার এখানে ডাবল হেড না, আমার এখানে একটা এলই আছে, আপনি ফলো করেন। না আমি এটা আপনার এক জায়গায় দেখছি, কিন্তু অন্য জায়গায় আমি দেখছি ডাবল এল, কোথায় জানি কয়েকটা দেখছি। আচ্ছা, কোথায় কয়েক জায়গা দেখেন না, না একটা একটা জায়গা অ্যাকাউন্ট, দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাকাউন্ট, সেটা ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট জি, ফাইবার অ্যাকাউন্ট, শুধু দেখছি ফাইবার তো। অ্যাকাউন্টটাই দেখছেন যে এ ডাবল এল, ঠিক আছে? এছাড়া কোনো জায়গা দেখেন না আপনি। এই জন্যই বললাম ইউনিক। আচ্ছা, আচ্ছা যাই হোক, আহ, বিষয়টা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আপনি কোথায় আছেন? আপনি আছেন হোমে আছেন, না? ওই হোম হোমে বাটনে আছেন, আছে, হোম। হোম থেকে হোম বাটন আছেন। আপনার যত জি পোস্ট আসবে, আপনার অনুসারীরা, অনুসারী বুঝছেন তো? আপনি যাদেরকে ফলো হুম করছেন, তারা যত পোস্ট করবে, এই পোস্ট গুলা কি হবে, এই সামনে শো দেখতে পারবো করবে, আমি। জি দেখতে পাবেন। তো প্রথমে পোস্টের নিচে একটা বাটন আছে লাভ, এটা হচ্ছে কি লাইক বাটন। তারপরে একটা বাটন আছে মাঝখানে, এটা হচ্ছে কি কমেন্ট কম বাটন, কমেন্ট কমেন্টস বাটন। করবেন। জি ভাই, লাইক দিয়ে দিছি আপনাকে। আচ্ছা, তারপরে একটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে কি, এই বাটনটা মানে হচ্ছে সেন্ড শেয়ার বাটন, বাটন, শেয়ার। শেয়ার বাটন। জি আচ্ছা, লাইক কমেন্ট শেয়ার, তারপরে একটা বাটন আছে শেষের দিকে, এই বাটনটা হচ্ছে কি সেভ বাটন। ওই যে একটা সেভ নিয়ে আলোচনা করছিলাম, তো আপনি চাইলে পোস্টটাকে কি করতে পারতেছেন,
সেভ করে Save, রাখতে পারতেছেন। আপনার কালেকশন আপনি কি করলেন, রেখে দিলেন, এই হলো কি জি সেভ ভাই। সেভ বাটন। তারপর দেখেন আপনার ওই যে থ্রি ডট মেনুতে ক্লিক করেন। জি ভাই। থ্রি ডট মেনু, থ্রি ডট মানে থ্রি ডট মেনু না, ও, আপনার দেখেন পোস্টের উপর একটা থ্রি ডট আছে, অন্যের পোস্টের উপর একটা থ্রি ডট আছে। দেখেন এখানে কি কি অপশন আছে। আপনি চাইলে জি নোটিফিকেশন অন অফ করে দিতে পারেন। এটা দরকার নেই। কপি লিঙ্ক, আপনি চাইলে এই পোস্টের লিঙ্কটা কপি করতে পারেন, এই পোস্টটাকে চাইলে সরাসরি শেয়ার করতে পারেন, এই পোস্টটাকে। জি। তারপর আছে আনফলো, মানে আপনাকে আমি ফলো রাখছি, বর্তমানে যদি করে দিয়ে আনফলো হয়ে যাবেন, আচ্ছা, এটা আর কি। তো তারপর দেখেন এখানে আনফলো আছে এবং মিউট আছে। আপনি চাইলে মিউট করে দিতে পারেন, আনফলো করে দিতে পারেন, এই তো পারেন এখান থেকে। আচ্ছা, হুম। তারপর দেখেন তার নিচে আরেকটা আছে সার্চ বাটন, আপনি ক্লিক করেন হোম বাটনের পরেরটা, হ্যাঁ, সার্চ বাটন। সার্চ বাটন। আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, কাউকে সার্চ করতে চান, আপনি চাইলে কি করতে পারতেছেন, এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন, সার্চ এখান করে থেকে আমি এখান সার্চ থেকে করতে নিয়ে আসতে পারতেছি, হ্যাঁ। পারবেন। আচ্ছা, তো এখান থেকে যে সার্চ করতে চান অবশ্যই আপনার লোকেশনটা অন রাখতে হবে। লোকেশন অফ করলেও কোনো সমস্যা নেই। তো আপাতত এখান থেকে বের হয়ে আসেন। মোহন ভাই, তারপর আছে, জি বলেন। এখানে একটা আছে, ওই যে একটু জিনিস জানতে চাই, যেটা আলাপ করতেছেন। আমরা এখানে ইনস্টাগ্রামে যে কোনো ইমেজ চাইলেই তো করতে পারি না, কেটে কেটে সেটে আসে। সেক্ষেত্রে আমরা কিভাবে আচ্ছা, এই ব্যাপারে বলতেছি, এই যে এখনই বলবো ভাই, আমার এখনই বলবো আমি। থ্যাংক ইউ। আমি এমন জায়গায় যে বলা মানে বলবো, আপনি থামাইছেন মানে আমি এটা বলবো আর কি। হ্যাঁ, প্রশ্নটা ছেড়ে দিলাম, ভুলে যাবো এবার। আচ্ছা, তাহলে চলে আসি আমরা প্লাস বাটনে। প্লাস। হুম, এই প্লাস বলতে আমরা কি করি, আমরা কি বুঝি আমাদের এই জগতে, সোশ্যাল মিডিয়া বা আমরা যেখানে যাই, কম্পিউটার বা মোবাইল জগতে প্লাস বলতে বুঝি আমরা এই অ্যাড করা। কলম আইকন বলতে বুঝি জি ভাই। এডিট করা। কলম এডিট আইকন করা। যেটা, এটা হচ্ছে কি এডিট করা, আর প্লাস আইকন হচ্ছে কি অ্যাড করা। এখন আপনি কি করবেন, একটা পোস্ট আপনি কি করবেন, আপনি অ্যাড করবেন, মানে একটা পোস্ট থেকে কি করবেন, এখানে শেয়ার করবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই স্কোয়ার সাইজে পোস্ট করতে হবে। স্কোয়ার সাইজ, স্কোয়ার, সেটা ভিডিও হোক চতুর্ভুজ আর কি, বা মানে ইমেজ চারপাশে হোক। সমান। হ্যাঁ, হতে পারে সেটা 100 হতে পারে, 200 হতে পারে, 500 1000 আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝছি, মানে চারপাশে সমান লাগবে আর কি। জি, আমাদের এখানে যে পোস্ট গুলো করবো, যে এই ইনস্টাগ্রামের জন্য যে ইমেজ গুলো রেডি করবো আমরা, প্রত্যেকটা ইমেজ আমাদের কি করতে হবে, 1000 স্কোয়ার। সরি স্কোয়ার সাইজের ইমেজ গুলাকে রেডি করতে হবে। তারপরে আমি কি করতে পারবো, এখানে পোস্টটা করতে পারবো। করতে পারবো। তো আপনি এখানে থাকেন, আমি একটু লিভ নিচ্ছি, আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। রাত্রে ফোনটা চার্জ দিছিলাম না, এখন দেখি আমারও কম্পিউটারে। একই অবস্থা। আপনার কত পার্সেন্ট চার্জ? আমার আছে মনে হয় 20%। যাই হোক, সমস্যা নেই, চলবে ও, তাও। আপনার 20%, আমি 24% নিয়ে ক্লাস শুরু করছি। 2% আছে এখন, আরো 10-15 মিনিট কাজ করাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিদ্যুৎ চলে যায় পরে তো ফোনে চার্জ লাগবে, ফোন তো অন রাখা লাগবে। জি জি অফিসে জি। তারা আছে, তারা অলরেডি ফোন দেওয়া অলরেডি একবার হয়ে গেছে। মামুন ভাই, আপনি কি ক্লাস নিচ্ছেন? মোহন ভাই, ওনরা তো হ্যাঁ ভাই। দেখতেই পারে, তারপর প্রশ্ন করে কেন? জি চাইলে তো, জি ভাই, জি। ওনরা তো চাইলে ঢুকে দেখেই, তাহলে আবার প্রশ্ন কেন? ভাই, তারা আমাকে প্যারা প্যারা। দিবে কি বলে, চালাই দিয়ে রাখছে, তারা একটু একটু প্যারা না দিলে কি হয়। টাকা কে আর এমনি মানে দিবে? আপনার আমাকে দেখতেছে, সেটাই। তারা দেখতেছে, তারপর আমাকে কি করবে, একটু শেয়ার করবে, মানে শিওর করবে যে আমি আসলে হ্যাঁ। আছি কিনা। আচ্ছা, আমার চার্জারটা লাগাই লই। অবশ্য কম্পিউটার রানিং অবস্থা আছে, ক্লাস চলতেছে কম্পিউটারে, বুঝছেন, আমি তারপর ফোনে ক্লাস করতেছি, কম্পিউটার স্ক্রিন করা, প্রিন্ট করে রেখে দেওয়া।
করে তো এসে বিপদে পড়ে গেলাম। এখানে রয়েছে হচ্ছে বাবা, ঠান্ডা ভাই, তো মাথা ভালো করে মাথা মতো ডাইকে লই। নেন নেন, সমস্যা নাই, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে আবার সর্দি লাগবে। কম্বল পেঁচাইছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, মনে হয় আমি কিছু কম্পিউটারতে দেখাতে পারবো। যে অফ করে দিলেন। আচ্ছা, তো আমি ভুল করলাম, আমি এতক্ষণ রাস্তায় হেঁটে হেঁটে ক্লাস করাইলাম, রোদ্রে হাঁটলাম, আমার হলো মাউসের কি অবস্থা ক্লাসে। আশরাফুল ভাই, জি ভাই, দেখতেছেন ক্লাস ওয়ানে। ভাই কাহিনী কি, কখন ঢুকছেন? ভিজিটর ভাই, ভিজিটর। আপনি বলতে কোন আমি কোন ঢুকছি? না ভাই, কারণ কারণ কি আপনি ক্লাসে ঢুকছেন আমি জানি না কেন। বললাম কোন সময় ঢুকছেন ভাই? আধা ঘন্টা। আধা ঘন্টা? হ্যাঁ অবশ্যই। ক্লাসে 17 জন আমি সহ, আপনি ক্লাসে আধা ঘন্টা ধরে বসে আছেন। মানে ভিজিটর, ঠিক আছে। আপনি যে ক্লাস করাচ্ছেন ভিতর দিয়ে ঢুকে গেছে একটা তো। না, এখানে বিষয়টা হলো আমার কম্পিউটার রানিং, কম্পিউটার বাসা, আমি তো বাসা বাইরে, আমি রোদে দাঁড়ায় ক্লাস নিতেছি, অটো মিট অন করা, এখান থেকে কম্পিউটার হলো অটো মিট সবাইকে মিট জয়েন করাইতেছে, আর আমি হলো ফোনের স্ক্রিনে তো এই যে বলরাম ভাইকে দেখলাম এতক্ষণ স্ক্রিন শেয়ার, ওইখানে তো আমার কিরা কি ক্লাসে জয়েন করতেছে না করতেছে আমি দেখি নাই, আর লিস্টেও ওইখানে যায় নাই, যেহেতু স্ক্রিন শেয়ার দেখতেছিলাম। ফোন দিয়ে ঢুকলে লিস্টের জন্য আলাদা একটা সাইট থাকে, এটা তো জানি। এর জন্য কে কে আজকে ক্লাসে ঢুকছে আজকে কোনো করে নেই, কারোর দিকে তাকায় নেই, আজকে দেখিনি। আশরাফুল ভাইয়ের সাথে কি আমরা পরিচয় হতে পারি না? এই সময় আশরাফুল ভাই ক্লাসে এটা ভাই ক্লাসে মানে জয়েন হয়েছে বলতে নাস্তা করতেছি, ঠিক আছে? আপনি ক্লাস করান, আমি শেষ করে নেই। ও, তার মানে কি নাস্তা শেষের তো আপনার এই শেষ নাকি? না মানে নাস্তা করতে বসলাম এইমাত্র, কি এতক্ষণ ধরে ক্লাসে ছিলাম। তাই চেম্বারে যান নাই? না আজকে হসপিটালে যাই নাই ভাই, একটু আলসেমি ধরছে। ওহ আচ্ছা, এই জন্য তো এই সময় ক্লাসে ঢুকছেন ভাই। নাইলে কি আর এই সময় আমি এখানে থাকি ভাই? আসেন আসেন, 11টা বাজে আসেন, এখন নাস্তা মাস্তা করে জিরে তারপর 11টা বাজে আসেন। দেখি যতক্ষণ পারি। ভাই আসলে জন্য কি ইয়া ফ্রি টাইম নাকি, যখন খুশি তখন ঢুকতে পারবে? ভাই ভিজিটর ভাই, উনি ভিজিটর। আমি মনে করছি যে আমাদের মতো স্টুডেন্ট কিনা। 24 ঘন্টা ভিজিটর ভাই, 1 ঘন্টা না তো 24 ঘন্টা। উনি ভিজিটর সমস্যা নেই, যখন খুশি তখন ঢুকতে পারে, ওনার তো পারমিট করাই আছে। উনি আবার স্পেশাল ভিজিটর, নরমাল ভিজিটর ভাই মোটামুটি আমার ধরেন মন চাইলো একটু দেখা করে গেলাম মামুন ভাই, কেমন আছে মামুন ভাই? হ্যাঁ ঠিকই আছে, আমি কিন্তু এরকম ঢুকি মাঝে মধ্যে ভাই, আপনার সাথে আমার মিল আছে। আমি মারুফ ভাইয়ের ক্লাসে একদিন ঢুকছি, হ্যাঁ উনার তো দেখিও না এখন। মামুন ভাই তো মাঝে মধ্যে ঢুকেই যাই। যাক, আশরাফুল ভাই ভালো থাকেন, আপনি আমাদের সাথে জয়েন করছেন। কোথায় যেন ছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিলাম আমরা। জি জি, সোশ্যাল ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছি, স্ক্রিন দেখতেছে না? জি ভাই দেখতেছি। এই যে এটা হচ্ছে বায়োস, আর এটা হচ্ছে কি ওয়েবসাইট লিংক। ওই যে আপনাকে বলছিলাম অ্যাড করার জন্য এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল তো আমাদের দেখা হয়ে গেছে। এখান থেকে ইউজার নেম পরিবর্তন করতে পারবো আপনার পছন্দ মতো। আপনার পছন্দ মতো আপনি ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, ওয়েবসাইট বায়োস এখানে অ্যাড করতে পারবেন, তারপরে ইমেল অ্যাড্রেস,
ফোন নাম্বার, ইমেল, এগুলো পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে সুন্দর করে ক্যাটাগরি করে সব সুন্দর করে এখানে সাজানো আছে, রিল্যাক্সে করতে পারতেছেন। যেগুলা কাজ দেখলাম এতক্ষণ ধরে এগুলা সব এখানে আছে, আমরা দেখতে পারতেছি। মোহন ভাই, হ্যাঁ ভাই। আমার একটা কোশ্চেন ছিল, মানে আমরা হুম। যে ইয়ে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং যখন করব, তখন কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে করতে পারবো নাকি এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে হবে? সামনে পাবেন প্রশ্নটা, শিওর একটু আছে। না? ও আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা কোথায় ছিলাম? আমরা পোস্টে ছিলাম না? পোস্ট কিভাবে করব, আমরা পোস্টে দেখতেছিলাম আমরা, ঠিক আছে? যে কিভাবে আমরা কি করব, পোস্ট করব। তো এখান থেকে আমরা, আচ্ছা সেটিংস এগুলা কি কি বাকি আছে এখানে, তেমন কিছু বাকি নাই। ইনস্টাগ্রামে আর কি আছে এখান থেকে? প্রোফাইল, প্রোফাইল থেকে প্রোফাইল সেটিংস, সুইচ অ্যাকাউন্ট। আচ্ছা, যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমরা কি করতে পারি, সুইচ করতে পারি। এটা আপনার ইস্যু আছে, কি বলে আপনার ইসের মধ্যে আছে, ইনস্টাগ্রামে আছে এটা, ঠিক আছে? আপনি চাইলে কি করতে পারেন, সুইচ করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এই পর্যন্ত এখানে শেষ করি, তারপরে চলে যাবো আমি কোথায়, পোস্টে। পোস্টে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে পোস্ট এইভাবে করতে পারবো না। এখান থেকে আমরা কি করব, আমরা যে বলছিলাম যে আমরা ফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রাম ফোনে ব্যবহার করতে পারি, আচ্ছা কম্পিউটারে ব্যবহার করতে পারি, কিন্তু কম্পিউটারে ইনস্টাগ্রাম ব্যবহার করলে আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনি পোস্ট করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটু করতে হবে, ভার্সন পরিবর্তন করতে হবে। ব্রাউজ ভার্সনটা এখান থেকে পরিবর্তন করে দেবেন। ইন্সপেক্ট যে একটা অপশন আছে, ডান ক্লিক করার পর এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি বলছে, মাউস এবং ফোনের একটা আইকন দেখা যাইতেছে। তো এই ফোনের আইকনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি ভার্সনটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটাকে একটা রিলোড করেন, এই পেজটাকে একটা রিলোড করেন। দেখেন পেজটাকে রিলোড করার পরে দেখেন এখানে হোম, সার্চ, প্লাস, লাইক এবং প্রোফাইল, এটা কি পরিবর্তন হয়ে গেছে, দেখতে পারতেছেন? এখন আপনারা যারা ফোনে মানে কম্পিউটারে কাজ করবেন তাদের জন্য এই সিস্টেম, যারা কম্পিউটারে কাজ করবেন তারা কি এইভাবে সিস্টেমটা করবেন। এখন আপনি কি করেন, আপনি চলে আসেন আপনার প্লাস আইকনে, চলে আসেন। প্লাস আইকনে আসার পরে আপনি কি করেন, এখান থেকে খুঁজে বের করেন আপনার কোনো ইমেজ কোথায় রাখা আছে। এই মুহূর্তে আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এটাকে ওপেন করি। দেখেন আপনি করছি, ইমেজটা কি হয়েছে, ওই যে স্কোয়ার না থাকার কারণে ইমেজটা এটা কি হয়েছে, এখানে আপনার কি হয়েছে, চতুর্দিকে দুই পাশে এটা কি, এটা মুছে গেছে। এখানে দেখেন একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, জুম ইন জুম আউট আইকন বলে এটাকে। তারপরে এখানে একটা আইকন আছে, এটাকে আমরা চাইলে এটাকে কি করতে পারি, 90 ডিগ্রি ইমেজটাকে ঘোরাতে পারি। কোনটা কোনটা দিয়ে ভাই? এই যে এই আইকনটা, এটাকে জুম ইন এবং জুম আউট, আচ্ছা আচ্ছা, জুম ইন জুম আউট একটা আইকন। তো এটা কিছুটা আইকন কি করতে পারবেন, আপনার এটাকে জুম আউট করতে পারবেন। তো আমি জুম আউট করলাম পোস্টটাকে, আপনি চাইলে এটাকে ঘোরাতে পারেন 90 ডিগ্রি করে, এটা কি করতে পারেন, ঘুরাইতে পারি। সরি 90 ডিগ্রি ঘুরবে না, কম ঘুরবে আর কি। এটা ঘোরালাম কোন জায়গা থেকে, ডান পাশে নিচের ওই জায়গা থেকে? হ্যাঁ এই যে এটা, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন, আপনি যখন একটা পোস্ট করবেন, পোস্ট করার সময় ফিল্টার, এটাকে এই বাটনগুলো কিন্তু আপনার ফোনেও আছে, ঠিক আছে? জি, এই সেম বাটনগুলো ফোনে আছে। আমি এখন ফোনের ক্যাটাগরিতে আপনাদের দেখাই দিচ্ছি, একটা ফোনে কিভাবে অপশনগুলো আসে সেই ক্যাটাগরিটা আমি দেখাই দিচ্ছি। তো দেখেন আমি ফিল্টার আসলাম, ফিল্টার আসার পরে এখানে নোন অবস্থায় আছে। আমি চাইলে কি করতে পারি, ইমেজটাকে ফিল্টারিং করতে পারি, সাদা কালো ইমেজ করে দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে একটু লাইটিং করে দিলাম। তো আমি এখান থেকে কি করতে পারি, ফিল্টারিং করতে পারি। তো আমার এই ইমেজটা এডিট করা আছে, আমার ফিল্টারিং করার কিছু নাই। আমার এগুলা হয়ে গেলে পারে এখান থেকে
নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে জি এখানে আমরা চাইলে কি করতে পারি, ক্যাপশন টাইপিং করতে পারি। আচ্ছা আচ্ছা এখন ক্যাপশন টাইপিং করার জন্য এখন ধরেন আমি কি ক্যাপশন ব্যবহার করতে পারি, যদি আপনার কোনো ক্যাপশন থাকে আপনি কি করেন এখানে কোনো ক্যাপশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমি যেহেতু একটা পোস্ট করতে চাইছি একটা ক্যাপশন ব্যবহার করেই ফেলাই, ক্যাপশন ব্যবহার না করে পোস্ট করলে তো ক্যাপশন দিতেই হবে, না দিলে একটু অঙ্গহারা হয়ে যায়। কেমন কেমন যেন একটা ব্যাপার স্যাপার আছে না নাকি? জি 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 আচ্ছা, আমি ছোট্ট করে একটা ক্যাপশন নিয়ে আসি। ওয়েট, বাংলা টাইপিং করে নিই। জি জি কি লিখতে পারছি না। আচ্ছা, আর যে ক্যাপশনটা দিতে চাইছিলাম এখানে ক্যাপশনের সম্ভবত একটা সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু ক্যাপশন দিতে পারবো। তো একটা ক্যাপশন আমি আপাতত দিয়ে দেই, দেখি ক্যাপশনটা নেয় কিনা। ক্যাপশন বলতে আমি এটা ক্যাপশন না, আমি জাস্ট একটা ছোট্ট একটা পোস্ট করতেছি, আমি পোস্টটা দেখি এটা হয় কিনা পোস্টটা। আচ্ছা, এখানে কি বলছে মোবাইল অ্যাপ্লিকেশন ঠিক আছে, টেলিভিশন, রেডিও ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এখানে আমি একটা কি করলাম, ক্যাপশন রাখলাম মনে করেন। তারপর আমি চাইলে কি করতে পারি, এখান থেকে অ্যাড লোকেশন, আমি চাইলে লোকেশন অ্যাড করে দিতে পারি। যদি আমার লোকেশন অ্যাড করার দরকার হয় তাহলে আমি কি করতে পারি, এখান থেকে লোকেশন সার্চ করে অ্যাড করে দিতে পারি। ট্যাগ, আমি চাইলে এখান থেকে ট্যাগ ব্যবহার করতে পারি। তো ট্যাগগুলো ব্যবহার করার জন্য আমি যখন এখানে ট্যাগে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্যাগ পিপল, আচ্ছা এটা শো করার কথা। আচ্ছা, এখানে আইডি গুলো শো করবে, আইডি গুলো শো করলে, আর যদি না শো না করে একটা সার্চ বার থাকবে, একটা ফোন থেকে আপনারা যখন করবেন তখন আপনারা দেখবেন যে একটা সার্চ বার থাকবে, ঠিক আছে? ট্যাগগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। সার্চ বার কই নাই তো এখানে। আচ্ছা, তো ধরেন আপনার ট্যাগ অ্যাড করা হয়ে গেল, লোকেশন এবং ক্যাপশন অ্যাড করা হয়ে গেছে, আপনি কি করে, আমি কি আছি মিটে? হ্যাঁ আছি। আপনি এটাকে কি করেন, শেয়ারে ক্লিক করেন। আচ্ছা, শেয়ারে ক্লিক করছেন, এটা আমার আপনার কি শেয়ার হয়ে গেছে। এই যে এখানে ছোট্ট করে লেখা আসছিল, এখানে নিচের দিকে আমরা ফলো করি, ফলো করি না সম্ভবত। এখানে লেখা আসছিল কি আপনার পোস্টটা, তাই ভাই 500 পর্যন্ত জুম করে ফেলছি, এটা জুম হয় নাই, এখান থেকে জুম করতে হবে। আচ্ছা, তো আমি কি করলাম, পোস্টটাকে শেয়ার করে ফেলছি। এখন আমি চলে যাই আমার প্রোফাইলে, চলে যাই এখান থেকে। আচ্ছা, প্রোফাইল আসার পর এই যে আমি দেখতে পারতেছি পোস্টটা যেটাকে শেয়ার করছি। আমরা এখানে জানি যে আমরা এখানে আমাদের পোস্ট দেখা যাবে না, এখান থেকে শুধু আমরা কি করতে পারি,
ইমেজগুলো দেখতে পারি। তো আমি এই ইমেজটাকে ক্লিক করলাম, ইমেজটা ক্লিক করার পর দেখেন এই যে ইমেজের ডান পাশে যে আমার পোস্টটা ছিল সেই পোস্টটাকে এখানে শো করছে। তো এটা আমি অবশ্য রাখবো না, কারণ এটা এই ইস্যুর সাথে মানে ম্যাচিং হয় নাই। আমি এটা কি করি, আমি এখান থেকে ডিলিট করে দিই। এখানে ক্লিক করলাম, এই যে ডিলেটে ক্লিক করলাম, ডিলেটে আবার ক্লিক করি, পোস্টটা কি ডিলেট হয়ে গেল। আমি এইভাবে একটা পোস্ট করতে পারি এবং পোস্টটাকে এইভাবে ডিলিট করে দিতে পারি। ডিলিটটা কেন করলাম, কারণ আমি যে পোস্টটা এখানে করছি এই পোস্টটা কি মানে এই ইমেজটা কি এটা রিলেটেড ছিল না, মানে ইমেজটা আমার সম্পূর্ণ ভিন্ন একটা ইমেজ ছিল, এই জন্য এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপর দেখেন আমরা এখানে দেখতে পারতেছি আমাদের অ্যাকাউন্টে কতগুলো পোস্ট আছে, তারপরে কতগুলা ফলোয়ার্স আছে, মানে আমাকে কতজন মানুষ ফলো করে, আমি কতজন মানুষকে ফলো করি সেটা আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট, তো জানি না কিভাবে কিভাবে যেন অ্যাকাউন্ট ফলো করতে করতে আমার ফেসবুক থেকে অনেক অটোমেটিক ফলো হয়ে গেছে আর কি। মানে ফেসবুকের সাথে অ্যাকাউন্টটা খোলা ছিল, তো তো এখান থেকে সাজেস্টে অটোমেটিক এক ক্লিকে মানে একাধিক ফলোয়ার অটোমেটিক হয়ে গেছে। তো এর জন্য আমার এখানে এত ফলোয়ার দেখা যাচ্ছে, আমি নিজে ফলো করছি। তো যাই হোক, এটা ব্যাপার না। দেখেন আমি মানে টোটালি এই পর্যন্ত মানে অ্যাকাউন্টটা আমার খোলা অনেক আগে, কিন্তু এই পর্যন্ত পোস্ট করছি কয়টা, মাত্র 3 আর 3 6 আর 7টা। তো এই ইনস্ট্যান্ট 3টে পোস্ট করা, এইটাও একটা ইনস্ট্যান্ট পোস্ট করা। তার আগে আমার অ্যাকাউন্টে এই 6 বছরে মনে করেন যে অ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে মনে করেন যে 4টা, মনে করেন বছরে একটা করে পোস্ট করছি, বিষয়টা এরকম কিছু আর কি। তো এইভাবে ইনস্টাগ্রাম কখনো ব্যবহার করা হয় নাই, তো এখন কাজের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করা লাগতেছে, মানে চেষ্টা করতেছি আর কি। এই তো আপনাদের এখন সর্বোপরি একটা কথা বলবো যে আপনারা কি করবেন, এই একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এই একটা দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাদের একাধিক ইনস্টাগ্রাম খোলার চেষ্টা করবেন। আপনাদের অনেক ইনস্টাগ্রাম লাগবে, অনেক সময় দেখা গেলো কি একটা রাখবেন পার্সোনাল, আর বিজনেসের জন্য কি করবেন একাধিক অ্যাকাউন্ট রাখবেন সবাই। আমি কি বুঝাতে পারছি ভাই, শুনছেন? জি ভাই, জি ভাই, শুনতে জি পাচ্ছি। ভাইয়া, জি জি, শুনতে পাচ্ছি। তো এই বিজনেসের জন্য মানে আপনারা যে কাজ করবেন, বাইরে কাজ করবেন, কাজের জন্য কি করবেন একাধিক অ্যাকাউন্ট রাখবেন। আর নিজের একটা পার্সোনাল পরিচিতি হিসেবে নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট রাখতে পারেন। যেমন আমি মনে করি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে পরিচিতি হিসেবে, যে অ্যাকাউন্টটা আপনাদের কি করলাম দেখাইলাম। আর বাইরের জন্য আপনি কি করবেন, ভিন্ন কোনো অ্যাকাউন্ট রাখবেন। আচ্ছা, ফাইবার তখন কে যেন একটা প্রশ্ন করলো, আমি প্রশ্নটা ভুলে গেলাম, মাত্রই উত্তর দেবার দেওয়া ভুলে গেলাম, বুঝলাম না। যে আমি আমারটা নাকি মামুন ভাই? আপনারটা তো মনে হতে পাইছেন না? হ্যাঁ, তারপরে আরো কিছু কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস মানে ফেস করি, সেটা হচ্ছে ধরেন আমি পোস্ট করতে গিয়ে অনেক সময় এই মানে মেনুগুলো হারাই ফেলি। আমার মনে হয় যেন অ্যাজ ইউজুয়াল থাকে না, কেমন এলোমেলো হয়ে যায়। এটা কেন, আমার মোবাইলের জন্য না অন্য কোনো কারণে? না, আপনার এই সবই ঠিকঠাক থাকে, কোনোভাবে এলোমেলো হয় না। ওই দেখালো কি ওই আপনার ওই হয়তো মিস করে ফেলান, হয়তো কোনোভাবে মিস করে ফেলান, এটাই শিওর। আচ্ছা মোহন ভাই, আরেকটা জিনিস হতে পারে সেটা, এটা হচ্ছে যেমন ধরেন কিছু কিছু আপনি যেটা বললেন যে ফাইবারে অনেক কাজ আছে, আসলে কোনো সন্দেহ নাই, কারণ ইনস্টাগ্রামে প্রচুর কাজ আছে। এখন এইখানে দেখা যাচ্ছে যে ওদের ম্যাক্সিমাম ইয়ে থাকে যে আমাকে এক সপ্তাহের মধ্যে 5,000 ভিউর বাড়াই দিতে হবে। এই যে ভিউর বাড়ানোর যে জায়গাটা, এইটার টেকনিকটা কি?
এই যে ওরা যে বলে এটা কি সম্ভব? এটাতে তো ফলোয়ার বাড়াইতে গেলে, ফলোয়ার বা ভিউয়ার মানে কি ফলোয়ার, তাই না? হুম। তো এগুলা বাড়াইতে গেলে কিভাবে, এটা সিস্টেম কি? তো কঠিন একটা ব্যাপার। নিজেরটাই ভিউয়ার বাড়াইতে পারি না, অন্যগুলার কিভাবে বাড়াবো? এটা কোনো কথা হলো? এখন আমরা তো আর আমরা তো এই বয়সে এসে ছক্কার মক্কর আমি ইসের কথা না, দিতে পারি না। না ভাই, এই যে আমার স্ক্রিনটা ফলো করেন ভাই, জি ভাই। আমার স্ক্রিনটা ফলো করেন। আমি এটা কেন বললাম, শব্দটা ব্যবহার করলাম কেন, আমার স্ক্রিনটা ফলো করেন ভাই। আচ্ছা, দেখতেছি ভাই। ওরে বাবা। না, তারপরে আপনি তো একজন স্টার হয়ে গেছেন এখন। কিসের স্টার না? ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম, ফাইবারে এসে ফাইবারে ইনস্টাগ্রামের মানে প্রোফাইল, মানে সরাসরি ইনস্টাগ্রাম বয়, ইনস্টাগ্রাম আর্ট, ইনস্টাগ্রাম পোস্ট, মানে প্রোফাইলই বা ইনস্টাগ্রামের উপর ই করা, মানে গিগ তো দূরই কথা, গিগের সেটাই, ঠিক আছে। সরাসরি ফাইবারে তার অ্যাকাউন্টের নাম দিয়েছে ইনস্টাগ্রাম বয়, ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম বয় এক্সপার্ট, ইনস্টাগ্রাম এক্সপার্ট, তার অ্যাকাউন্টের নাম ভাই, ঠিক আছে। যেমন আমরা আমাদের নিজেদের নামে অ্যাকাউন্ট খুলছি না, ওরা কিন্তু নিজেদের নামে অ্যাকাউন্ট খুলে না। দেখেন এই বেটা ইন্ডিয়া, ইসরায়েল, ঠিক আছে, বাংলাদেশ, তাহলে আমি একটা খুলে দেবো না? নাইজেরিয়া, ঠিক আছে, পাকিস্তান, আচ্ছা, মোটামুটি ভাবে মানে অনেক দেশের আছে, ঠিক আছে। শুধু তারা কি ইনস্টাগ্রাম এই নামের সাথে সম্পর্ক রেখে অ্যাকাউন্ট খুলছে, তার নাম কিন্তু ইনস্টাগ্রাম না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তার মানে কি বুঝছেন তো, যে এই নামের সাথে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই। সেটা প্রফেশনাল করবেন, সেটা হলো আপনার নামের সাথে সম্পর্ক আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করে দেখি কি অবস্থা। প্রচুর প্রচুর আছে, প্রচুর আছে। আচ্ছা, তো দেখেন কাজের অবস্থা কি দেখেন। এই ইনস্টাগ্রাম আই উইল প্রমোট এন্ড গ্রো ইওর ইনস্টাগ্রাম, সে একটা ভিডিও করছে, ভিডিওটা আমরা দেখি, তার একটা ইমপ্রেশন হয়ে যাক, একটা ক্লিক হয়ে যাক। সে Hi everyone, my name is Brittany and welcome to Fiverr. In this service, I'll help you grow your Instagram account by liking relevant to your brand and niche. I'll do this by tagging hashtags, editors, and support pages that you provide. Make your Instagram page grow through likes, followers, and engagement. Be sure to check out information below, and if you have any questions, don't hesitate to reach out. In the name of Benji and Vicky. কিছু বুঝলেন ভাইয়ারা? কিছু বুঝেন নাই? না, ওর কথাগুলো ভালো করে ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না, এর জন্য বুঝেন নাই ভাই। দেখেন ওনার কতগুলা অর্ডার চলতেছে। না, সেটা দেখাইতেছে, ওয়েট, তার আগে আমি তো ওনার এই কাজগুলো দেখে নেই, কি অবস্থা ওনার কাজের। আচ্ছা, দেখেন সেই পর্যন্ত দেখেন টপ রেটেড সেলার উনি, ঠিক আছে, শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং করে এই অবস্থা। উনি এই পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট করছে 1117টা। তার মানে 1117টা সে কি ই করছে, কি বলে, কাজ কমপ্লিট করে নাই, সে হলো রেটিং পাইছে, এবং তাহলে আর এমন তো অনেক ভাইয়ার আছে যারা কি করছে, তাকে রেটিং দিতে ভুলে গেছে।
এই ব্যাপারে মনে হয় বলছিলাম একদিন। হ্যাঁ হ্যাঁ, আরো 2 থেকে 300 রেটিং দেয় নাই। আচ্ছা মনে করেন এরকম হতে পারে, এখন একটা জিনিস ফলো করেন, দেখেন ভাই এটা কি বলছে, দেখেন সুন্দর করে এই কথাটা একটু ফলো করেন। অর্ডার ইন ভাই 213টা তার কি এই মুহূর্তে অর্ডার রানিং চলতেছে। মানে সে বুঝতে সে ই দিয়ে সেন্টার দিয়ে খুলছে আর কি, মানে অফিস নিয়ে বসে আছে। এখানে তো $5 না, কিন্তু $90 দিছে। তার মানে কি সে বেসিকে $90 কাজ করে আল্লাহ। দেয়, $125 $150 8,000 টাকার নিচে নাই। $90 কয়দিনে তার $90 হইতেছে 15 দিনে নিয়ে থাকে উনি। 15 দিনে $90। এখন হাতে কাজ আছে কয়টা আমি দেখি ওনার এখন কি অবস্থা, একটু এটা হিসাবে আমি বেসিক হিসাবে ঠিক আছে। 213টা ঠিক আছে, 213 গুণ 90, ওকে 213 গুণন কি 90। ওকে এজেন্সি নিয়ে বসে আছে না ভাই? তাহলে কত কত হলো ভাই? 19,170। 213 90 19,170 15 দিনে তার ইনকাম। বুঝতে পারছেন? মানে এক্সপার্ট হইলে ভাই গুণন আসবে, পাওয়া যাবে এক্সপার্ট হইলে। গুণন 82 80 আর 2 82 সমান সমান আল্লাহ 15,71,000 19 দিনের ইনকাম 15,71,000। আচ্ছা ইনস্টাগ্রাম দিয়ে তো শুধু সে কি করে ইনস্টাগ্রামে দেখেন তার টাইটেল দেখেন, আই উইল প্রমোট এন্ড গ্রো ইওর ইনস্টাগ্রাম। আপনার অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রমোট করবে এবং কি করবে, গ্রোথ করবে। দেখি তার এখানে কি বলছে, তার ডেসক্রিপশনটা কি, এইখানে তার ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, সে বিস্তারিত এখানে বলছে কি কি সার্ভিস দিবে, ফলো আনফলো মেথড, তারপরে কিংবা ট্রাফিক এনগেজমেন্ট, তারপরে ইনসাইট কি আছে ইনস্টাগ্রাম এন্ড ওয়েবসাইট, আচ্ছা ঠিক আছে অনেক করবে এটাকে এনগেজমেন্ট করবে। আচ্ছা নিউ পিপল কি আছে গোয়িং টু ইওর পেজ, আচ্ছা ঠিক আছে প্রমোশন এন্ড অনেস্ট সার্ভিস, ওকে। তারপরে গ্রো ইওর ইনস্টাগ্রাম পেজ কি আছে অর্গানিক্যালি, আচ্ছা হ্যাঁ আচ্ছা অর্গানিক্যালি। তারপরে আছে কি এখানে কি আছে, ভাই আমি ছোট দেখি কেন, এটা কি বড় করা যায় না আমার ইয়েতে ল্যাপটপে? এটা আরো বড় করব না আমারটা কি বড় করা যায়? আমি দেখতেছি ল্যাপটপের অর্ধেক পেজ পর্যন্ত আপনার পেজ পিন করলে আমাকে বড় করে দেখতে পাবেন। আচ্ছা তো যাই হোক এখানে সে কি করছে, এই হলো তার অবস্থান, সে শুধু ফলো এবং এন্ড এনগেজমেন্ট করে দিচ্ছে, তার বিনিময়ে সে 15 দিনে $90 নিচ্ছে। ফুল টাইম এনগেজমেন্ট কি আমরা জানি, ফুল টাইম এনগেজমেন্ট বলবো, এনগেজমেন্ট ব্যাপারে এনগেজমেন্টটা কি যে জানলে বলি, না জানলে আমি বলতেছি, আপনি জানলে বলেন। বলেন না ভাই। না না আপনি, আমি বলতে বলছি আগে আমার আইডিয়া থেকে আর কি। এনগেজমেন্টটা হচ্ছে যে আমি আপনার অ্যাকাউন্টে আমি শুধু নট অনলি ক্লিকেবল, আমি ফলোয়ার হয়ে গেলাম এবং আমি সবসময় সংযুক্ত থাকলাম আপনার সঙ্গে, এটা এনগেজমেন্ট না? জি এটাই এনগেজমেন্ট, আপনার সাথে সদা সর্বদা ঠিক আছে আপনার সংযুক্ত থাকলেন, সংযুক্ত থাকলাম। জি এটা হচ্ছে এনগেজমেন্ট। তার মানে সে কি করতে এই কাজগুলো করতেছে, দেখেন তার প্যাকেজটা দেখেন। আমি কিন্তু সর্বনিম্ন প্যাকেজটা কিন্তু হিসাব করছি তার, পেমেন্ট বের করে দেখালাম। মাঝে মাঝে আপনারা কি করবেন, নিজেরা এরকম ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরবেন, ঘোরার পরে আপনার বড় বড় অ্যাকাউন্ট গুলো ঘুরবেন, ঘোরার পরে নিজের ভিতরে একটা জোশ আসবে, জোশ। মাথা নষ্ট হয়ে যায়, কয়েকদিন দেখছি তো এই জন্য মনে হয় যেন আমি নিজেই এখন ফ্রিল্যান্সার হয়ে যাই পারলে, ধাক্কায় লোভ লেগে যায়। লোভ লেগে যায়, আরে ভাই কঠিন অবস্থা। আরো তো দেখলাম শুধু তো একটা সেক্টর না, উনি ভিন্ন কোন পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে এতগুলো অর্ডার একবারে কমপ্লিট করতেছে, সে 213টা অর্ডার রানিং করতেছে। এটা ভাই সে হচ্ছে ই নিয়ে বসে আছে, এজেন্ট নিয়ে বসে আছে, পোলাপান দিয়ে কাজ করায়, এক একজন এক এক ভেরিয়েশন পোলাপান আছে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে, যে যেটা এক্সপার্ট তার দিয়ে সেটা করায়, উনি হলো জাস্ট ম্যানেজ করে বসে বসে। এটা তো কোন জায়গা অস্ট্রেলিয়া এরা কই থাকে, আমাদের সাথে দেখা দেয় না কেন? প্রোফাইলে নক করেন ভাই, প্রোফাইলে নক করেন, করতে হবে ভাই, সরাসরি মেসেজটা করে বসি।
আচ্ছা মামুন ভাই আমি কি করছি জানেন, আমি আমার যে এগুলো বন্ধুরা দিয়ে আছে দেশের বাইরে হুম। অনেককেই নক করছি, বললাম যে তোরা ওইখানে থাইকে কি করিস বেটা, দুইটা একটা বায়ার ঠিক কর, আর নাহলে তোরা তোদের অফিস টফিস যেখানে আছে এখান থেকে কিছু কাজ বের কর, তোরা বাইরের সাথে আমাদের কাজ দে, আমরা কাজ করে দিই। আর পারলে তোরা হয়তো কাজ নিয়ে এজেন্সি নিয়ে এদিকে দে, আমরা এই দেশ থেকে করাই, বহুত লোক আছে করার। এটা বললাম, বুঝছেন? আহ, সরি। আচ্ছা আমি আমার স্টুডেন্ট মানুষের তো দেখে কি করবো, আমার স্টুডেন্ট লিস্ট থেকে দেখি কাউকে খুঁজে পাই কিনা, তো পেতে দেয় দেখি স্টুডেন্ট খুঁজে পাই কিনা। ইনস্টাগ্রাম নিয়ে ভাই কয়েকদিন একা একা খুব ঘাটছি, বুঝছেন? হুম। তো দেখলাম যে আমার কাছে মনে হলো যে ইনস্টাগ্রাম অন্যগুলোর তুলনায় একটু ইয়ে আছে, যদি মানে ডিপের কিছু জিনিস জানতে পারতাম তাহলে এটি নিয়ে কাজ করা যেত। মানে এটা খুব বেশি, উনি যেভাবে লেখছে, ওই যে ওখানে যে এক্সপার্টিসটা লেখছে, সেটা হচ্ছে কি ভাই জানেন, যখন আপনি ঢুকবেন আপনার ভাষায়, তখন একটা জিনিসকে সহজ জিনিস, কিন্তু আমি ওটা ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে দিয়ে একটা মানে ক্যারিসমেটিক দেখা দিলাম যেটা আমি জানি, কিন্তু কাজ কিন্তু ঘুরে ফিরে ওইখানে। হুম অবশ্যই। এই যে মানে ইনস্টাগ্রামটা আপনি দেখেন যে আপনি কি করবেন, মানুষের ফলোয়ার বাড়াবেন, তার মার্কেটিং করবেন, তার অ্যাডস করবেন, তার এইগুলাই তো ঘুরে ফিরে। তো এগুলাকে বিভিন্ন ভাষায় ওরা হয়তো বলতেছে আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে সিও করে দেবো, এটা করা যায়। আপনাকে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার 100,000 পিপলের আমি বিয়ের করে দেবো, কিন্তু এটা কি হঠাৎ করে সম্ভব? সম্ভব না, আস্তে আস্তে করে হয়তো টাইম নিয়ে করে দিতে হবে, এটা স্বাভাবিক। রিল্যাক্স রিল্যাক্স। এই যে না পাইলাম না, যাক না পারি কিছু করার নাই। সাগর ভাই, ভাই বলেন ভাই ভাই। আপনার লিড জেনারেশনের গিগটা কত নম্বর পেজে আছে? 6 নম্বর পেজে। ভাই আমারটা তো 8-এ। আমরা 6 নম্বর পেজে আছে, আর আমি লিড জেনারেশনের এই 2-3 যাবত বসে বসে কয়টা, মামুন ভাই শুনতেছেন? শুনতেছি ভাই বলেন। আমি লিড জেনারেশন করছি মানে ইয়াতে রেস্টুরেন্ট অফ ইউএস এর প্রায় 50টা লিডস করছি, হ্যাঁ। তারপরে ইকুইপমেন্ট অফ এক্স রে মেশিন সাপ্লায়ার আর কি, ওদের করছি 50টার মতো। আর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক করছি 50টার মতো। এই 3টা পোর্টফোলিও আমি রেডি করছি ওখানে দেওয়ার জন্য, এটা আমি করছি, মানে লিস্টটা জেনারেট করছি। এই রাতে বসে বসে 3 দিনে। ইনস্টাগ্রামে একটা কি হলো এটা? মামুন ভাই ইনস্টাগ্রামে মানে কি ছাড়ছিলেন না কয়েকটা? হ্যাঁ ভিডিও ছাড়ছি, ভিডিও দিয়ে দিতেছি, এখানে অনেক ভালো আলোচনা আছে, আপনার ভিডিও দিয়ে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। পার্ট 1, পার্ট 2। পার্ট 1, পার্ট 2। মামুন ভাই ভাই বলেন। আমি তাহলে একটু বেয়াদবি করি, আমি একটু বেরোয় যাই, আমি একটু ডাক্তার কাছে যাবো। আচ্ছা আপনি এমনি তো বেরোন, কারণ সময় শেষ ক্লাসের। ও হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা সালাম আলাইকুম। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে দিচ্ছি ক্লাসে, ঠিক আছে? জি জি ভাই, আমি একটু নিয়ে অন্য ক্লাসে মানে অন্য ক্লাসে আলোচনা করছি, যেহেতু একই আলোচনা, ঠিক আছে? অবশ্যই এখানে একটু আলোচনা বেশি করছি, হ্যাঁ 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 হ্যাঁ, একই আলোচনা। জি জি, কারণ এখানে একজন মার্কেটার ছিল, সাথে একজন আলোচনা বেশি করতে পারছে। গুড। পার্ট 1। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই ভালো থাকেন। আপনাদের ক্লাস ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই পেয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই, হ্যালো।
সাব্বির ভাই ক্লাসে আসিলেন, কই ছিলেন দেখলেন না তো? সজীব ভাই কি আবার লাইনে আসলেন? সুদীপ ভাই কি তখন আমাকে কিছু বলছিলেন? ভাই আমার বিদ্যুৎ চলে গেছে একবারে, চলে গেছিল তো কিছু ক্লাসে বিরোধ দিয়ে দিচ্ছি ভাই। ভাই দেখেন এই যে উনি আমাকে একটা ইয়াও চাইছে, মানে আমি লিংকটা একটু মানে শেয়ার করতে পারি কি? স্ক্রিন শেয়ার করেন। করেন দেখি কি অবস্থা। পরে উনি আমার কাছে একটা মানে পোস্ট চাইছে, মানে কি রকম আমি কাজ মানে করে দেব। মডেল নাম্বার কাস্টমাইজ মেইনটেনেন্স। পোস্টটা করবো তাদের কারণ কি? মানে এক্সাম্পল চাইছে। হ্যাঁ এক্সাম্পল চাইছে, আমি এটা এটা দিছি। আচ্ছা এই যে এটা তারপর কি বলে দেখেন। মানে উনি যখন বলছে তখনই আমার কি কারেন্ট গেছে, তার সাথে সাথে দেবো পোস্টটা করে, পরে দেরি হয়ে গেছে অনেকটা। ও মানে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারেন নাই? না না রিপ্লে মানে সাথে সাথে দিতে পারিনি, প্রায় 1 ঘন্টা ব্যবধান। আচ্ছা সমস্যা নেই, আপনি এখন দেখি কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ হ্যাঁ ওইটাই, একটু ওয়েট করেন দেখেন কি হয়। ভাই আমাদের কি আমি তো মাঝখানে ছিলাম না, গ্রুপে অ্যাড দিছিলাম আমাদের, মানে ভাই ভিডিওটা এই যে এখনই ভিডিওটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্লাসে ভিডিও না, একই একই আলোচনা, ঠিক আছে, অন্য ক্লাসে না? ও সমস্যা নাই ভাই, কিন্তু ওই যে আচ্ছা একই আলোচনায় এখানে আলোচনা বেশি হয়েছে, ঠিক আছে, এখানে আর দুইজন এক্সপার্ট ছিল আমার সাথে, এই জন্য আলোচনা একটু বেশি হয়েছে, ঠিক আছে। আমি মানে মাঝখানে ছিলাম না তো, বিদ্যুৎ ছিল না তো। আচ্ছা আমার এই ভিডিওটা দেখে আমি যে ভিডিওটা মানে দিচ্ছি আপনাদের, এখন দিয়ে দিচ্ছি, আমি শিওর যদি ভালো করে দেখেন তাহলে উপকৃত হবেন। ইনস্টাগ্রামে একবারে 2K, মানে এই যে আপনার হচ্ছে 2000 লাইক মানে ফলোয়ার চাই, এটা কি একদিনে করা সম্ভব? এই বিষয় নিয়ে আগামীকাল ক্লাস আলোচনা করি। সম্ভব ভাই, কারণ ভাই দেখেন না, এই যে একটু আগে দেখালাম যে সে 100 কতটা দেখলাম 213টা অ্যাকাউন্ট ই করতেছে, কি বলে আপনার হ্যান্ডেল করতেছে একটা মেয়ে। হ্যাঁ দেখলাম অবশ্য। আচ্ছা তাহলে সে যে ফলোয়ার্স করতেছে, শেয়ার করতেছে, তার মানে কি অবশ্যই মানে কিছু তো পাইতেছে নাকি, কিছু দিতেছে। সে যদি পারে আমরা পারবো না কে? সে তো হয়তো পেইড ভার্সন ব্যবহার করে, আমরা ফ্রিতে দেবো, সমস্যা নাই। আমার কাছে 200 মানে আমার কাছে একজন চাইছিল 2000K, আমি বললাম আমি 10টাই পারি না একদিনে ফলোয়ার মানে ইয়া করতে। দেওয়া যায় ভাই, একদিনে পাওয়া যায় না, একদিনে এত পাওয়া যায় না, একটু দেওয়া যায়, এত না। আচ্ছা ভালো ভাই, ভালো থাকেন তাহলে, আজকে আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, চলে গেলাম ভাই, আসসালামু আলাইকুম।